আমরা আমাদের মূল প্রোগ্রামে যাওয়ার আগেই আমরা একটা ভিডিও দিয়ে শুরু করব, যেই ভিডিওটি আলাউদ্দিন জিহাদি নামে একজন বক্তা, সুন্নিদের বক্তা, আপনারা চেনেন অনেকেই। তিনি বলেছিলেন, এটা এক রাকাত বেতের প্রসঙ্গে নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এইখানে স্বয়ং তিনি যেটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত বেতের পড়েছেন, তিনি নিজে মুখে এটা স্বীকার করেছেন এবং বলেছেন হাদিস সহিহ। আমরা ওই ভিডিওটা আগে দেখে আসি। শুনেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিওয়াহিদিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত দ্বারা বিতির করতেন, সহিহ হাদিস আছে। স্পষ্ট এখানে শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত দ্বারা বেতের পড়তেন, সহিহ হাদিস আছে, আলাউদ্দিন জিহাদির বক্তব্য। এবার সহিহ হাদিস কোথায় কোথায় আছে আর কেন হানাফিরা এক রাকাত বেতেরের হাদিস খুঁজে পায় না, এটা কিন্তু আমাদের একটু দেখা দরকার। হানাফি মাযহাবী ভাইয়েরা কেন এক রাকাত বেতের হাদিস, এক রাকাতের বেতের আছে এইটা খুঁজে পায় না। কারণ হলো তারা হাদিস যে পড়ে, আমি আপনার একটা লাইভ দেখেছিলাম, সেখানে আপনি বলছিলেন যে কমপক্ষে তাকে 3 বছর বুখারী শরীফ পড়তে হবে, 3 বছর একটা ক্লাসিক্যাল ভাবে বুখারী শরীফ পড়তে হবে, এরকম আপনি বলছিলেন। আসলে বাস্তব আপনার কথাটা সত্য, কারণ তারা শেষ সময়ে যখন দাওরাতে এসে বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই হাদিসগুলো পড়ে, তখন হাদিসের ভিতরে কি আছে এটা তারা বুঝতেই পারে না। এটা শুধু বলতে থাকে হাদ্দাসানা হাদ্দাসানা কলা হাদ্দাসানা কলা হাদ্দাসানা, এইগুলোই তারা তাদের মুখ থেকে বের হয়। এছাড়া আর অন্য হাদিসের যে মূল কথাটা কি এটা তারা পড়েও না, পড়ে বুঝতেও পারে না। আর উর্দু পহেলির জামাত থেকে নিয়ে উর্দু, ফার্সি, তারপরে মিজান, নাহবিমির হেদায়েতুন নাহু, শরহেবেকা, কাফি, জালালাইন, মিশকাত, দাওরা, একেবারে শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন এই হানাফি মাযহাবের ফিকহের কিতাব পড়ানো হয় তখন তাদের কাছে আর হাদিসের কোনো গুরুত্ব থাকে না। বিধায় তারা যখন কোনো সলাতের বই লেখে তখন সলাতের বইতে তাদের মাযহাবের যে ফতুয়া আছে ওই ফতুয়ার হাদিসগুলো বা ওইগুলোই দিয়ে তারা নামাজের বইগুলো লেখে। অন্য যে আরো হাদিস আছে ওইগুলো তারা কখনো এইখানে যুক্ত করে না। এর প্রমাণস্বরূপ আমি আপনাকে প্রথমেই দেখাই। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা ফ্রন্ট ক্যামেরা, এই কারণে হয়তো লেখাগুলো স্পষ্ট আসবে না, উল্টো দেখাবে। এটা হলো নামাজ আদায়ের সঠিক পদ্ধতি, এটা লিখেছেন আশরাফ আলী থানভী। এটার পৃষ্ঠা নাম্বার 198 যদি খুলি, সেখান থেকে যদি আপনাকে দেওবন্দিদের গুরু মনে হয় আশরাফ আলী থানভী, তো দেওবন্দির গুরু। এটা শুধু আশরাফ আলী থানভী শুধু দেওবন্দীদের গুরু নয়, বরং এটা বেরেলভীদের গুরু। কারণ আশরাফ আলী থানভী উভয়ের গুরু, দেওবন্দি এবং বেরেলভীদের উভয়ের গুরু। তো এখানে 198 নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে, এই বেতেরের সলাতের কথা বলতে গিয়ে তিনি এখানে লিখছেন মাসালা, বিতরের মাসালা, বিতরের নামাজ ওয়াজিব। এরপর লিখছেন বিতরের নামাজ 3 রাকাত। রনি ভাই আপনি খেয়াল করেন, বিতরের নামাজ 3 রাকাত। কেন বিতরের নামাজ কি 5 রাকাত নেই? বিতরের নামাজ কি 7 রাকাত নেই, 9 রাকাত নেই, 11 রাকাত নেই? 13 রাকাত পর্যন্ত হাদিস পাওয়া যায়, তবে 13 রাকাতের হাদিসটি দুর্বল। 11 রাকাত পর্যন্ত বিশুদ্ধ হাদিস আছে। কিন্তু এখানে শুধু বলে দিল বেতেরের নামাজ 3 রাকাত, 1 রাকাতের হাদিসও নেই, তারপর 5 রাকাতের হাদিসও নেই। তাহলে সাধারণ মানুষ যখন এই বইটা পড়বে, আশরাফ আলী থানভী, বাপরে বাপ, এত বড় বুজুর্গ বিদ্বান আশরাফ আলী থানভী, তিনি বলেছেন 1 রাকাত অতএব 1 রাকাত, না সরি, তিনি বলেছেন 3 রাকাত অতএব 3 রাকাত। ঠিক আছে, মানে 3 রাকাত আর 1 রাকাত বেতের নাই। এটা আমরা একটা বই দেখলাম। এরপরে আমরা আরেকটা বই দেখব। এটা হলো, এই বইটার নাম হলো নবীজির নামাজ, লিখেছেন ডক্টর ইলিয়াস ফয়সাল। এই বইটার 139 নম্বর পৃষ্ঠাতে তিনি বিতরের আলোচনা করতে গিয়ে আলোচনা করছেন। দেখেন কি লিখছে এখানে। তিনি লিখছেন যে বিতরের রাকাত সংখ্যা 3। আমরা জানি যে 2 রাকাতের নিচে কোনো নামাজ নাই। হায় আল্লাহ, হায় আল্লাহ, বুঝতে পারেন নাই? এটা হলো নবীজির নামাজ, ডক্টর ইলিয়াস ফয়সাল। বিতরের রাকাত সংখ্যা 3, 2 রাকাতের নিচে কোনো নামাজ নাই। তার মানে 1 রাকাত নামাজকে অস্বীকার। 1 রাকাত যে বিতর আছে, অসংখ্য অগণিত হাদিস, এটা কি তিনি সরাসরি করতেছে? তার মানে তারা শরীয়ত চেঞ্জ করতেছে। অবশ্যই।
তারা 1 রাকাত বিতিরকে অস্বীকার করে দিয়েছে। এটা হানাফি মাযহাবের আলেমদের লিখিত বই। এরপরে আপনি যেই বইটার কথা আপনি বলছিলেন, মুফতি রেজাউল করিম আবরারের, আপনি জি জি কিভাবে জি। নামাজ পড়বেন, হ্যাঁ, এটা 80 নম্বর পৃষ্ঠাতে কি লেখা আছে এটা আপনি বলেই দিয়েছেন, আমি তারপরেও বলি। 80 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে যে কোন নামাজই 1 রাকাতের কম নাই। কোন নামাজই মানে কোন নামাজই 2 রাকাতের কম নেই, নেই। মানে 1 হ্যাঁ রাকাত হ্যাঁ, কোন নামাজ নেই, এটাকে তিনি 1 অস্বীকার রাকাত করে নামাজ নেই। দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এক রাকাতের কোন নামাজ, 1 রাকাত কোন নামাজ হয় না, 2 রাকাতের নিচে কোন নামাজ নেই। তার মানে তাদের যে লিখিত নামাজের বই কিতাব তারা হ্যাঁ লিখেছে, যেগুলো হ্যাঁ হ্যাঁ। সাধারণ জনগণ পড়বে, পড়ে নামাজ শিখবে, সালাত শিখবে, তারা সেখানে হুম। স্পষ্ট দেখতে পাচ্ছে যে 1 রাকাত কোন নামাজ নেই, সর্বনিম্ন 3 রাকাত, 2 রাকাত এরকম নামাজ। বেতের নামাজ 3 রাকাত দিয়ে শুরু, এরপরে তারা 5 রাকাত পর্যন্ত আলোচনা করেছেন, তবে 1 রাকাতকে অস্বীকার করেছেন। অথচ অস্বীকার আমরা করেছেন। হাদিসের কিতাবগুলো যদি আমরা দেখি, এত পরিমাণে 1 রাকাতের হাদিস, যে আমি যদি এখানে শুধু 1 রাকাতের হাদিস বলি, শুধু যদি এবারত পড়ি, অর্থবাদ শুধু যদি এবারত পড়ি, তবু 1 ঘন্টার নিচে পারা যাবে না। 1 ঘন্টা তো সর্বনিম্ন। যে কোনো আলেম মাশাআল্লাহ। 1 ঘন্টার নিচে সে 1 রাকাত ভিতরের হাদিস পড়ে শেষ করতে পারবে না, সে যত দ্রুত গতিতে এবারত পড়তে পারবে না। এটি চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করতে পারি। তাহলে আমরা এটা রেজাউল করিম আবরার ভাইয়ের বই থেকে দেখলাম। আরেকটা বই দেখেন, এটা হলো মৌলানা আব্দুল মতিন সাহেবের লিখিত দলিল সহ নামাজের মাসাইল। দলিল দিয়ে লিখেছে, দলিল সহ নামাজের মাসাইল। এইখানে তিনি 471 পৃষ্ঠাতে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত সালাত পড়েননি। স্পষ্ট না, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 কিরকম রাকাত, কথা! হ্যাঁ, 1 রাকাত সালাতই পড়েন নাই। তাহলে যারা চিন্তা করেন, এত সালাতের বই, মিথ্যাবাদী হয় কেমনে মানুষ? মানুষ এইভাবে এত মিথ্যাবাদী কেমনে হয়? কেমনে এত মিথ্যা কথা লিখতে পারে বইয়ের মধ্যে? আমি সরাসরি তার লিখিত বই থেকে পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল ওই 1 রাকাত বিতর পড়েছেন, এর কোনো প্রমাণ নেই। ডাইরেক্ট সরাসরি বলেছেন, এর কোনো প্রমাণ নেই। 1 রাকাত মানে বিতর হাদিস আল্লাহ জবাই রাসূল করলো। পড়েছেন, এর কোনো প্রমাণ তার মানে নেই। হ্যাঁ, জবাই করলো। হাদিস জবাই করলো। হ্যাঁ, হাদিস জবাই করলো। আল্লাহ রাসূল যেটা পড়েছেন সেটাকে তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই। এরপরে তিনি কেবল 1 রাকাত 3 রাকাত বিতর পড়েছেন। তিনি 5 নাম্বার লাইনে বলছেন, পৃষ্ঠা নাম্বার 471, 5 নাম্বার লাইনে বলছেন তিনি কেবল 3 রাকাত বিতর পড়েছেন। কথা ক্লিয়ার? 3 রাকাত বিতর পড়েছেন, 5 রাকাত পড়েননি, 7 রাকাত পড়েননি। তার এই কথা মতে এটাই বোঝা যাচ্ছে, তিনি বলেছেন যে তিনি কেবল 3 রাকাত বিতর পড়েছেন। তার মানে 5 রাকাত পড়েন নাই, তার মানে তিনি 7 রাকাতও পড়েন নাই, 1 রাকাতও পড়েন নাই। সবকিছুকে অস্বীকার করে শুধুমাত্র 3 রাকাতকে টিকিয়েছেন। এরপরে আমরা আরেকটা গ্রন্থ দেখব, এটা হলো আশরাফুল হিদায়া। আমাদের লাইভটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু অনেক না, তথ্য সমস্যা পাবেন নাই, ইনশাআল্লাহ। আলোচনা চালিয়ে যান। অনেক সুন্দর আলোচনা হচ্ছে। এটা হলো আশরাফুল হিদায়া। ভাই এই খণ্ডটা, এই আশরাফুল হিদায়াটা 11 খণ্ডে বিভক্ত। আমার কাছে যেটা আছে এটা 1 নাম্বার খণ্ড। এই 1 নাম্বার খণ্ডের 470 পৃষ্ঠাতে লেখা আছে, আরবিতে লেখা আছে আল বিত্রু সালাসু রাকাআতিন। আল বিত্রু সালাসু রাকাআতিন, বিতর হলো 3 রাকাত। তার মানে 1 রাকাতের বিতর নাই, 1 রাকাতের 5 বেতন রাকাতও নেই। নাই। হ্যাঁ, আশরাফুল হিদায়া এটা দাওরাতে পড়ানো হয়, বিভিন্ন মাদ্রাসায় প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন জামাতে পড়ানো হয়। এটাতে পড়লে পাশ করলে পাশ করানো হয়, ফেল করলে ফেল করানো হয়। গুরুত্বপূর্ণ একটা কিতাব, 11 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডের এখানে 470 পৃষ্ঠাতে তার লিখছে মানে যে আল এই বিত্রু সমস্ত সালাসু কিতাব রাকাআতিন। পড়ে হানাফিরা মুফতি টাইটেল নেয়। এই সমস্ত কিতাব পড়ে হ্যাঁ হানাফিরা হ্যাঁ, মুফতি টাইটেল নেয়। আচ্ছা আচ্ছা। কোনো মুফতি হতে পারবে না এই হেদায়ার গ্রন্থ না পড়লে, কোনো মুফতি হতে পারবে না হেদায়া না পড়লে। অথচ এই সমস্ত কিতাবে যখন লেখা আছে আল বিত্রু সালাসু রাকাআতিন, বেতর হলো মাত্র 3 রাকাত, 5 রাকাত নেই, 1 রাকাতও নেই, তাহলে তারা কোথা থেকে পাবে যে 1 রাকাতেরও হাদিস আছে? কোথা থেকে পাবে যে 3 রাকাতের হাদিস আছে? তারা তো সর্বশেষ 1 বছরে সবগুলো হাদিস পড়ছে, ওই যে হাদ্দাসানা কলা হাদ্দাসানা পড়ছে, আর হাদিসের মূল এবারতে কি আছে এটা তো জানে না। তো হ্যাঁ হ্যাঁ। আমরা এবার আরেকটা বড় কিতাব দেখাবো। আসলে আমি এই কিতাবটা একটু বড়, আমার দেখাতে যদিও একটু সমস্যা হবে, এরপরে আমি চেষ্টা করছি আপনাকে দেখানোর জন্য। সমস্যা নাই, আপনি রিল্যাক্স মোডে চালিয়ে যান। এটা হলো আশরাফুল হিদায়া, সরি, এটা হলো শরহ মাআনিল আসার।
এটা 2 খণ্ডে বিভক্ত। আমার কাছে যেটা আছে আল জুজুল আউয়াল প্রথম খণ্ড, এটা দাওরাতে পড়ানো হয়। এটার উপর পাশ করলে পাশ করানো হয়, ফেল করলে ফেল করানো হয়। হানাফি মাযহাবের 2টা প্রসিদ্ধ কিতাব আছে, যেই 2টা প্রসিদ্ধ কিতাব কোনো মুফতি সাহেব যদি না পড়ে তাহলে সে মুফতি হতে পারবে না। একটা হলো মুশকিলুল আসার, আর একটা হলো শরহ মানিল আসার। এই যে শরহ মানিল আসার এই কিতাবটা আমার কাছে আছে। এটাতে এত পরিমাণে মিথ্যাচার করেছে, আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি। পৃষ্ঠা নাম্বার বের করে, শরহ মানিল আসার প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 436। আমরা একটু দেখাচ্ছি, পৃষ্ঠা নাম্বার 436। এখান থেকে আমি একটু পড়ছি। সবাই জানে, যারা কওমি মাদ্রাসার আলেম তারা জানে যে এই কিতাবের মধ্যে হরকত নাই, মানে জের জবর পেশ নাই। তো এখানে 1 2 3 4 5 6 7 নাম্বার লাইন, তাদের কাছে যেহেতু এই কিতাবটা আছে, দাওরা ক্লাসে কিতাবটা আছে, 7 নাম্বার লাইনের 436 নাম্বার পৃষ্ঠার লাইনটা একটু পড়বেন। সেখানে লেখা আছে ফাকাত সাবাতা বিহাদিল আসার আল্লাতী রাওয়াইনাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল বিত্রা আকসারু মিন রাকাতিন। তিনি বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একের অধিক বিতরের নামাজের বর্ণনা করা হয়েছে। একের অধিক, 1 রাকাত নেই, বরং একের বেশি রাসূল থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, এটা তিনি বলছেন। মানে তিনি বলতে চাচ্ছেন যে 1 রাকাত কোনো নামাজ নাই। তিনি স্পষ্ট বলছেন হ্যাঁ জবাই করেছেন। আর মজার ব্যাপার আছে, আরো একটা মজার ব্যাপার আছে, তিনিও অস্বীকার করেছেন, অথচ তার কিতাবে 1 রাকাতের হাদিস, একটা নয়, 2টা নয়, বহু 1 রাকাতের হাদিস তিনিও অস্বীকার করেছেন যে 1 রাকাতের হাদিস নাই। আবার তিনি হাদিস নিয়ে এসেছেন, আমরা দেখাচ্ছি। এখানে বলছেন যে রাওয়াইনাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল বিত্রা আকসারু মিন রাকাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1 রাকাতের অধিক বিতরের হাদিস বর্ণনা করা হয়েছে, 1 রাকাতের হাদিস নাই। আরো স্পষ্ট তার লিখিত আরবি এবারটা আমরা বলছি, ওয়ালাম ইউরওয়া ফির রাকাতি শাইউন, স্পষ্ট ওয়ালাম ইউরওয়া ফির রাকাতি শাইউন, 1 রাকাতের কোন হাদিস রিওয়ায়েত হয়নি। কি বুঝলেন ভাই? 1 রাকাতের কোন হাদিস বর্ণনা করা হয়নি, তিনি স্পষ্ট এবারতে লিখে দিয়েছেন। আর আপনি যদি এটা তর্জমা দেখতে চান তাহলে আপনি খুব সহজে চ্যাটজিপিটি এটা একটা ছবি দিয়ে আপনি এটা অনুবাদটা দেখে নেবেন, তিনি আসলে বলেছেন কিনা যাচাই বাছাই করে নিতে পারবেন। তো এখানে কিন্তু তিনি স্পষ্টভাবে বললেন যে 1 রাকাতের কোনো হাদিস বর্ণনা হয়নি, কিন্তু তিনি নিজেই এই একই কিতাবের একটু আগে বর্ণনা উল্লেখ করে গিয়েছেন। পৃষ্ঠা নাম্বার 418 নাম্বার পৃষ্ঠাতে আমরা লাইনটা গুনে দেখাচ্ছি, সম্ভবত 17 এবং আমরা গুনে দেখাচ্ছি, 7 এবং 19 হবে। 1 2 3 4 5 6 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইনে তিনি 1 রাকাতের হাদিস নিয়ে এসেছেন। হাদিসটা আমি পড়ে শোনাই যে আবি মিজলাস রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন আনিল বিত্র সম্পর্কে। ফাকালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, মানে মিজলাস রাহিমাহুল্লাহ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন যে বেতের সম্পর্কে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সরাসরি আল্লাহ রাসূলের থেকে হাদিস বর্ণনা করে বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি রাকাতুন মিন আখিরিল লাইল, 1 রাকাত শেষ রাতের নামাজ, এটা হলো বেতের নামাজ। বুঝতে পারছেন ভাই? এখানে মিজলাস রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলেন যে বেতের সম্পর্কে আপনি আমাকে বলুন। তখন তিনি হাদিস শুনিয়ে দিলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাকাতুন মিন আখিরিল লাইল, বেতর হলো 1 রাকাত আর তা হবে শেষ রাতে। এটা মিজলাস রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন। তিনি আবার ঘুরে আবার জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই লাইনে হাদিসটা বর্ণনা করা হয়েছে, তিনি বর্ণনা করছেন। আর তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আব্দুল্লাহ ইবনে ওমর কিন্তু নিজে বলছেন না যে 1 রাকাত বেতের, বরং তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাতুন মিন আখিরিল লাইল, 1 রাকাত শেষ রাতের বেতের নামাজ। মানে এই লাইনে মিজলাস রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন বেতের সম্পর্কে, আবার জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেতের সম্পর্কে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি বেতের হলো 1 রাকাত শেষ রাতের। আর আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেতের হলো 1 রাকাত শেষ রাতের। কিতাবওয়ালা তিনি
কিতাবওয়ালা তিনি 436 পৃষ্ঠাতে বলছেন যে এক রাকাতের কোনো হাদিস বর্ণিত হয়নি। আর এইখানে তিনি 418 পৃষ্ঠাতে তিনি হাদিস নিয়ে আসলেন এবং দুজন সাহাবীর থেকে হাদিস বর্ণনা করলেন। এরপরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 নাম্বার লাইনে খুলবেন, সেখানে অর্থাৎ এই পৃষ্ঠাতে সর্বশেষ লাইন। যেহেতু ভাই কিতাবটা একটু বড়, তাই আমি ভালোভাবে মানে দেখাতে পারছি না। এটি শরহুমা আনিল আসার, পৃষ্ঠা নাম্বার 418, 16 নাম্বার লাইন। এখানে হাদিস বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সলাতুল লাইল, রাতের নামাজ সম্পর্কে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে। ফাইদা খাশিতা সুবহ ফাসাল্লি রাকাতান, যখন তুমি দেখবে যে সকাল হয়ে যাচ্ছে, এটা তুমি যখন ভয় করবে, তখন তুমি 1 রাকাত পড়বে। তুতিরুলাকা সলাতিকা, তাহলে তোমার এই 1 রাকাত তোমার জন্য বেতর হয়ে যাবে। বেতর হয়ে যাবে। ভাই একটু চিন্তা করেছেন কত বড় ধোঁকাবাজ হলে, কত বড় মিথ্যুক হলে। কিতাবে বলছেন যে 1 রাকাতের কোনো বেতের নাই, আবার তিনি বলছেন যে আল্লাহ রাসূল থেকে এরকম হাদিস বর্ণনা করে বলছেন যে 1 রাকাত বেতের, শেষ রাতের বেতের। এটা তো একটা মজার বিষয় দেখালাম। এটা হানাফি মাযহাবের গ্রন্থ থেকে দেখালাম, যেটার উপর পড়লে পাস করলে পাস করানো হয়, ফেল করলে ফেল করানো হয়। এরপরে আমরা আপনাকে আরেকটা চমক দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এইটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এটা হলো নবীজির 30 প্রকারের নামাজ। এখানে উপরের যে লাইনটা ছোট্ট করে লেখা আছে, দেখা যাবে না হয়তো, লেখা আছে কথিত আহলে হাদিসদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, মানে আমাদের প্রতি ওপেন চ্যালেঞ্জ। তারপর লিখছে হ্যাঁ, হাদিসের দলিল সহ নবীজির 30 প্রকার নামাজ। এই গ্রন্থ এটা লিখেছেন কে? হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। সম্পাদনায় করেছেন কে? সম্পাদনায় করেছেন শাইখুল হাদিস আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ফয়জুল করিম কে চেনেন? চরমনার পীর সাহেবের যিনি বর্তমান নায়েবে আমির, সবাই চেনে। চরমনার পীর সাহেবের যিনি বর্তমান নায়েবে আমির মুজাহিদ কমিটির, তিনি এটা সম্পাদনা করেছেন এবং এটা মুজাহিদ প্রকাশনী থেকে এই বইটি ছাপা হয়েছে। চরমনার পীর সাহেবের যে এই ফয়জুল করিম আছে, এর বাপের নাম হলো ফজলুল করিম। বড় দুঃখজনক ব্যাপার হলো যে আমি ফজলুল করিমের কাছে 2.5 বছর মুরিদ ছিলাম, যদিও আমি জন্মগতভাবে আহলুল হাদিস, কিন্তু হানাফি মাদ্রাসায় পড়ার কারণে দেওবন্দি আকীদা লালন পালন করি এবং তখনই 2.5 বছর মুরিদ হই। এই সম্পাদকের বাপের কাছে আমি 2.5 বছর মুরিদ হই, আর তার সাথে আমি বেশ যোগাযোগ রাখি। তো যাই হোক, আমরা এটা যেটা বলতে চাচ্ছিলাম, এই নামাজ এখানে কিন্তু আহলে হাদিসদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছে এবং এটা দলিল সহ নামাজের বই। আমরা এটার খুলবো, আপনাকে দেখাচ্ছি। 319 নাম্বার পৃষ্ঠা বের করে সরাসরি আমরা সেখান থেকে পড়ে শোনাচ্ছি। পরিচ্ছেদ 6, বিতরের নামাজ 3 রাকাত নাকি 1 রাকাত, সরাসরি ভেঙে দিচ্ছে। এটা কিন্তু আমি বলেছিলাম যে এখানে একটা চমক আছে। বিতরের নামাজের রাকাত সংখ্যা নিয়ে ফুকাহায়ে কেরামের মাঝে কিছুটা ইখতিলাফ রয়েছে। এখানে কিন্তু স্বীকার করে নিচ্ছেন আস্তে আস্তে। আগের যে কিতাবগুলো দেখিয়েছি, সেই কিতাবগুলোতে বেতরের নামাজ 3 রাকাত, 1 রাকাত নেই, 5 রাকাত নেই, এরকম বোঝা গিয়েছে। কিন্তু এই কিতাবটাকে দেখেন স্বীকার করে নিচ্ছে যে ফুকাহায়ে কেরামের মাঝে কিছুটা ইখতিলাফ আছে। দেখেন আরো স্পষ্টভাবে বলছেন, ইমাম শাফিঈ, মালিক ও আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর মতে বিতরের নামাজ 1 থেকে 13 রাকাত পর্যন্ত আদায় করা জায়েজ। কি বুঝলেন? ইসলামে প্রসিদ্ধ 4 জন ইমাম আছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহিমাহুল্লাহ। প্রসিদ্ধ 4 জন ইমামের মধ্যে 4 জনের মধ্যে 3 জনই বলছেন যে 1 রাকাত, 3 রাকাত, এভাবে 13 রাকাত পর্যন্ত তারা মত দিয়েছেন, জায়েজ বলেছেন। শুধুমাত্র ইমাম আবু হানিফা বলেন নাই, 3 জন বলেছেন, আর এটা স্বীকার করে নিয়েছেন। এই কিতাবে তিনি স্বীকার করে নিয়েছেন। এরপরে তিনি 1 রাকাতের হাদিস নিয়ে এসেছেন। তাহলে আগে তার যারা বলছেন যে 1 রাকাতের হাদিস নাই, 3 রাকাত বেতের, 3 রাকাত বেতের, অথচ তাদেরই ঘরানার লেখকের বই, তিনি 3 রাকাত বেতের হাদিস স্বীকার করে নিয়ে 2টা হাদিস তিনি এখানে নিয়ে এসেছেন। আমি আপনাকে প্রথম হাদিসটি বলছি। এখানে বলছেন যে সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদাতান তুতিরু লাকা মা কাদ সাল্লা। রাতের সালাত হলো 2 রাকাত 2 রাকাত, যখন
তুমি মনে করবে যে এখন সকাল হয়ে যাবে, তখন তুমি 1 রাকাত পড়বে। এই 1 রাকাত তোমার যে দুই রাকাত করে সালাত পড়েছো, এটা তোমার জন্য বিতর হয়ে যাবে। বেতের হয়ে তাহলে যাবে। এখানে কিন্তু হ্যাঁ 1 রাকাত বিতর হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু স্পষ্ট হানাফি মাযহাবের গ্রন্থ, তাদের কিতাব, তারা স্পষ্ট স্বীকার করে নিলেন যে বিতরের সালাত 1 রাকাত আছে। এরপরে 2 নম্বর হাদিস তিনি বলছেন, এই হাদিসটি এভাবে এসেছে যে ইউসাল্লিল লাইলা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল যে 1 রাকাত বিতর পড়েছেন, এটার দলিল তিনি এখানে নিয়েছেন। স্বয়ং রাসূল পড়েছেন, রাসূলের পড়াটার দলিল তিনি দিচ্ছেন এখানে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি মাসনা মাসনা ওয়া ইউতিরু বিরাকাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 2 রাকাত করে সালাত পড়তেন এবং 1 রাকাত দ্বারা বিতর করতেন। তাহলে আল্লাহ রাসূলের কথা বলেছেন কিন্তু সরাসরি আল্লাহ রাসূল। তাহলে এই যে এইভাবে তারা কিতাবগুলোতে মিথ্যাচার করছে একের পর এক, অথচ হাদিস আছে। হাদিস যদি নাই থাকবে, তাহলে এই কিতাবের লেখক হাদিস কোথা থেকে পেল? তিনি তো দলিল দিয়েছেন, বুখারী মুসলিমের দলিল দিয়েছেন, তিনি কোথা থেকে পেলেন? তিনি কি হাদিস পড়েন নাই? তিনি কি না পড়ে আন্দাজে একটা দলিল দিয়েছেন? না, বরং তিনি পড়েছেন, দেখেছেন এবং বলেছেন যে 3 মাযহাবের লোক তারা 1 থেকে 13 রাকাত পর্যন্ত বিতের পড়ে, জায়েজ মনে করে। এটা কিন্তু আমি মনে করি এটা তার একটা ভালো দিক, তিনি স্বীকার করে নিয়েছেন। আর আগের যে বইগুলো দেখালাম, রেজাউল করিম আবরারের, মৌলানা আব্দুল মতিন সাহেবের, এগুলো কিন্তু তারা কিন্তু সরাসরি অস্বীকার করেছেন যে 1 রাকাত কোনো বেতের নাই, বেতের 3 রাকাত। তাহলে এটা জালিয়াতি নয়? এটা কিন্তু সুস্পষ্ট জালিয়াতি। এবার আসুন আমরা এবার দেখব যে আদৌ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বেতের পড়েছেন, অথবা হাদিসে কি 1 রাকাত বেতের এরকম বর্ণনা দিয়ে কোনো হাদিস আছে কি? আমরা এবার দেখবো ইনশাআল্লাহ। আমি দেখাচ্ছি, এটা হলো সহিহ বুখারী আরবি ভলিউম মিশর প্রিন্টের এই কিতাবের পৃষ্ঠা নাম্বার। এটা দাওরাতে আমি দেখেছি, বহু দাওরা হাদিস মাদ্রাসায়, যেহেতু আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আমি দেখেছি যে বহু কওমি মাদ্রাসায় তারা এই কিতাবটা ছাত্ররা সংগ্রহ করে রাখে, কারণ এটা ক্যারি করতে খুব সহজ, বহন করতে খুবই সহজ, এই জন্য তারা এটা সংগ্রহ করে রাখে। তো আমি ওই সময় আর কি সুবাদে সংগ্রহ করেছিলাম কওমি মাদ্রাসা থেকে। আপনাদের টাঙ্গাইলে যে সবচেয়ে বড় একটা মাদ্রাসা আছে যেখানে বোর্ড পরীক্ষা হয়, ওই মাদ্রাসা থেকে আমি এই কিতাবটা সংগ্রহ করেছি। তো এখানে আমরা এই সহিহুল বুখারীর মাকতাবাতুস সফাত মিশর প্রিন্টের পৃষ্ঠা নাম্বার 123 বের করে আমরা এখানে হাদিসটা সরাসরি পড়ে শোনাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1 রাকাত বর্ণিত কোনো হাদিস আছে কিনা, বা হাদিসে 1 রাকাতের কোনো হাদিস, 1 রাকাতের বিতির পড়ার কোনো হাদিস আছে কিনা, এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। দেখুন হাদিস নাম্বার 993। এই হাদিসের রেফারেন্স যদি আপনি খোলেন তাহলে এই বইতে আপনি 993 পাবেন। বাংলা হাদিস অ্যাপসে যদি আপনি সার্চ করেন তাহলে 993 পাবেন। আধুনিক প্রকাশনী যদি আপনি দেখেন তাহলে 934 পাবেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে যে ছাপা হয়েছে এটা যদি আপনি দেখেন তাহলে 939 নম্বর হাদিসটি পাবেন, যে হাদিসটি এখন আপনাদেরকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলি মাসনা মাসনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের সালাত হলো 2 রাকাত করে। ফাইদা আরাদতা আন তানসারিফা, যখন তুমি মনে করবে যে এখন শেষ করবে বা রাত্রি শেষ হয়ে যাচ্ছে বা আমি সালাত শেষ করব, ফারকা রাকাতান, তাহলে তুমি 1 রাকাত পড়ো। কয় রাকাত ভাই? 1 রাকাত। 1 রাকাত। এটা কিন্তু আদেশ। ফারকা রাকাতান, 1 রাকাত পড়ো, এটা কিন্তু নির্দেশ, আদেশ বোঝাচ্ছে। এরপরে বলছেন তুতিরু লাকা মা সাল্লাইতা, তাহলে তুমি যে সালাত পড়েছো 2 রাকাত করে, ওই 2 রাকাতকে তুমি জোরা থেকে বেজর করে দিলে, অর্থাৎ তুমি 1 রাকাত দ্বারা বেতের পড়ে নিলে। এরপরে এই হাদিস বর্ণনা করছেন একজন তাবী আছে এখানে, আল কাসেম রহিমাহুল্লাহ, তিনি আরো স্পষ্ট করে সুন্দর করে বলছেন, আমি বুঝি না তারা কি বুখারী আদৌ পড়ে না, মানে তারা কি বুখারী নাম শুনলেই কি তারা নাক ছিটকিয়ে দূরে থাকে, তারা কি কখনো পড়ে না? এখানে কাসেম রহিমাহুল্লাহ তিনি এরপরে তার মন্তব্য করছেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহ মন্তব্যটা তিনি এখানে নিয়ে এসেছেন। এই মন্তব্যটা আমি মনে করি প্রত্যেক ব্যক্তির জানা থাকা উচিত। দেখেন এখানে বলছেন ওয়ারাআইনা, কাসেম রহিমাহুল্লাহ বলছেন, এই হাদিসের শেষে মন্তব্য রয়েছে ওয়ারাআইনা উনাসান মুনজু আদরাকনা, আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদেরকে আমি পেয়েছি ইউতিরুনা বিসালাসিন, তারা 3 রাকাত বেতের পড়তেন। হাদিস আছে 1 রাকাতের কথা, তিনি বলছেন আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা 3 রাকাত বেতের পড়তেন।
ওয়া ইন্না কুল্লাল লাওয়াসিউন, আর এই বিষয়টা হলো অনেক প্রশস্তের বিষয়। মানে কেউ চাইলে 1 রাকাত পড়তে পারে, কেউ চাইলে 3 রাকাতও পড়তে পারে, এটা অনেক প্রশস্তের বিষয়। কাসিম রহিমাল্লাহ তাবেঈ, তিনি বলছেন যে আমি অনেক মানুষকে দেখেছি যারা 3 রাকাত বেতের পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত পড়তে বলেছেন, আল্লাহ সাহাবায়ে কেরাম তাবেঈ 1 রাকাত পড়েছেন আমি দেখেছি, আবার 3 রাকাতও পড়েছেন। আর এই বিষয়টা হলো অনেক প্রশস্তের বিষয়, এটা চাইলে কেউ 1 রাকাত পড়তে পারে, চাইলে কেউ 3 রাকাত পড়তে পারে। এরপরে তিনি বলছেন আরজু আল্লাহ ইয়াকুনা বিশাইইন মিনহু বাস, আমি আশা করি কেউ যদি 3 রাকাত পড়ে অথবা 1 রাকাত পড়ে এতে কোনো দোষ নেই। ভাই আরো কোনো দ্বন্দ্ব থাকে? সহিহ বুখারীর এই হাদিস বর্ণনা করার পর আল্লাহ রাসূলের নির্দেশ 1 রাকাত পড়ো, এবং এইখানে তাবেঈ কাসিম রহিমাল্লাহ বলছেন যে 1 রাকাত 3 রাকাত পড়াতে কোনো দোষের নেই, যে যেটা পাবে সে সেটা পড়বে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে যদি আমরা এই বুখারী পড়তাম তাহলে তো আমরা দেখতাম, এই জন্য কিন্তু ভাই দেখবেন আমরা যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এটার কখনো আমরা বিরোধিতা করি না। আমরা কি কোনোদিন বলেছি যে 3 রাকাত বেতের পড়া যাবে না? না না, এটা কখনো বলে না, কেউ বলে না। হ্যাঁ অবশ্যই, বরং আহলুল হাদিসরা 3 রাকাত বেতের পড়ে, রমজানে বেশি পড়ে, রমজানের বাহিরেও পড়ে, আমি নিজেও রমজানের বাহিরে পড়ি। তাহলে এখানে যেহেতু 3 রাকাত 1 রাকাতের আছে, তাহলে সে কেমন মুফতি হলো, কি পড়লো, আর কিসের ভিত্তিতে সে 1 রাকাত বেতেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিল? নিষিদ্ধ ঘোষণা করলো, আপত্তিটা ওখানেই আমাদের। তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন রাসূলের হাদিসকে জবাই করে। এজন্য তো আমি শুরুতে বলেছিলাম যে এখানে আমি লাইভে আসতাম না, কারণ আলেমের সাথে তর্ক করা এটা জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু যখন আলেম হয়ে হাদিসের উপর ছুরি চালায়, হাদিসকে অপব্যাখ্যা করে, হাদিসকে জবাই করে, তখন একজন আলেম হয়ে বোবা শয়তান হয়ে বসে থাকা যায় না। এই জন্য এখানে আসা। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এরপরে আমরা আরেকটা কিতাব দেখাবো, যেহেতু আমাদের লাইভটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। না দেখান, এরপরে আমরা দেখাবো সমস্যা নেই। সহিহ মুসলিম, এটা দেখতে পাচ্ছেন সহিহ মুসলিম, মিশর প্রিন্টের, ওই মাদ্রাসা থেকে সংগ্রহ করা। তো এখানে আমরা পৃষ্ঠা নাম্বার খুলবো ইনশাআল্লাহ 193 পৃষ্ঠা। ভাই বড় আজীব এবং আশ্চর্যের বিষয় হলো, আমি যদি এই পৃষ্ঠাতে যতগুলো হাদিস অনুবাদ, মানে এক রাকাত শব্দ দিয়ে যতগুলা এই পৃষ্ঠাতে হাদিস আছে, এইটা যদি আমি অনুবাদ করি তাহলে আধা ঘন্টা চলে যাবে। কেন আধা ঘন্টা চলে যাবে আমি ভাই এটা আপনাকে স্পষ্ট করে বলছি। এখানে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন, এটা হলো, আপনি খুলবেন অধ্যায় কিতাবু সলাতিল মুসাফিরিন ওয়া কসরিহা, এটা হলো কিতাব রচনা করেছেন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ। এখানে তিনি অনুচ্ছেদ নিয়ে এসেছেন, 20 নাম্বার অনুচ্ছেদের শিরোনাম দিয়েছেন এইভাবে, বাবু সলাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত, রাতের সালাত 2 রাকাত 2 রাকাত। এরপরে বলছেন ওয়াল বিত্রু রাকাতুন, আর বেতের হলো 1 রাকাত। ভাই আপনি বুঝেন, এক মুহাদ্দিসগণ যখন কোন বাব রচনা করেন তখন ওইটা তাদের ফতোয়া হয়ে যায়, এটা বুঝতে হবে। তো এখানে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বাব রচনা করে বলছেন যে সলাতুল লাইল মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে, আল ওয়াল বিত্রু রাকাতুন, বেতর হলো 1 রাকাত, স্পষ্ট। এরপরে আরো তিনি বলছেন ওয়াল বিত্রু রাকাতুন মিন আখিরিল লাইল, আর এটা হবে শেষ রাতে, যখন ভয় পাবে যে এখন সূর্য উঠে যাবে বা ফজরে আজান দেবে, তখন সে এটা পড়বে। তো এই অধ্যায়ে তিনি হাদিস নিয়ে এসেছেন, এই বাবে অনুচ্ছেদে তিনি হাদিস নিয়ে এসেছেন মোট 17টি। রনি ভাই কতগুলো হাদিস নিয়ে এসেছেন? 17টি। শুনতে পাচ্ছেন? 17টি। জি জি, 17টি হাদিসের মধ্যে 10টা হাদিস শুধু 1 রাকাত শব্দ উল্লেখ করে তিনি নিয়ে এসেছেন। বুঝেননি মনে হয়? বিশাল ব্যাপার, অনেকগুলো রেফারেন্স। হ্যাঁ, 20 নাম্বার অনুচ্ছেদে 17টা হাদিস নিয়ে এসেছেন। এখানে 17টার মধ্যে 10টা হাদিস শুধুমাত্র 1 রাকাত শব্দ উল্লেখ করে 10টা হাদিস নিয়ে এসেছেন। 17-এর মধ্যে 10টাই 1 রাকাতের হাদিস। তো আমি আপনাকে বলেন যে হ্যাঁ কোনটা পড়ে শোনাবো? আপনি যদি 10টা হাদিসের অনুবাদ এখানে করে আধা ঘন্টা চলে যাবে না? এইজন্য আমি বলেছিলাম যে কেউ যদি শুধুমাত্র 1 রাকাতের ভেতরের হাদিস অনুবাদ করে, শুধু মতন পড়ে, তাহলে সে 1 ঘন্টা শেষ করতে পারবে না। আমরা 1 ঘন্টার লাইভে কি শেষ করতে পারবো? অসম্ভব। আমরা এখানে সবগুলো পড়ছি না, মাত্র কয়েকটা হাদিস শুধুমাত্র খুব দ্রুত গতিতে পড়ে যাবো ইনশাল্লাহ।
জি এখানে হাদিস নাম্বার হলো, এইটা পড়তাম না কারণ তারা আবার না পড়লে বলবে যে তারা তো আরবি পড়ে না, বাংলা বলে দিল ইত্যাদি ইত্যাদি, যেমনটা আপনাকে বলে। আমি দেখলাম আপনি জি জি আপনি একটা লাইভ করলেন, বুখারী মুসলিম আবু দাউদ এগুলো খুলে খেলে তাদেরকে বলছেন, আর কমেন্টে মন্তব্য করলো কি এগুলো চটি বই, আবু দাউদ নাসাই মুসলিম তাদের কাছে চটি বই, এগুলো তাদের কাছে চটি বই হয়, অথচ এগুলো আলেমরাই কিন্তু অনুবাদ করেছে। দম থাকলে জি জি হাদিসের অনুবাদের ভুল ধরে দেখাক যে তারা এখানে ভুল করছে, তা না জি বলে জি বলছে এগুলো চটি বই। মানে মাযহাবী গোরামিকে টেকানোর জন্য, টেকানোর জন্য, সত্যকে হ্যাঁ প্রত্যাখ্যান করার জন্য যত রকম কলা কৌশল তারা অবলম্বন করতে পারে তারা সেখানে করছে, সেই একটা কলা কৌশলে তারা বলছে চটি বই। তো আমরা এখানে আরবিটা শোনাচ্ছি, যেখানে হাদিস নাম্বার 739 হাদিস বলছি যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত হলো দুই দুই রাকাত, ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদাতান, তাহলে যখন তুমি দেখবে যে সকাল হওয়ার ভয় করবে তখন তুমি এক রাকাত পড়বে, তুতিরু লাহু মা কাদ সাল্লা, এই এক রাকাত তোমার বেতের হয়ে যাবে, এক রাকাত তোমার আগে যে সালাতগুলো পড়েছো এই সালাতের বেতের হিসাবে হয়ে যাবে। এরপরে পরের হাদিসটা আবার পড়ছি, পরের হাদিসটা একই রকম হাদিস, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো আন সালাতিল লাইলি, রাতের সালাত সম্পর্কে, ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসনা মাসনা, দুই দুই রাকাত করে, ফাইদা খাশিতা সুবহা, যখন তুমি ভয় করবে সকাল হওয়ার, ফাআউতির বিরাকাতিন, তখন তুমি এক রাকাত পড়বে। এর পরের হাদিসটা আবার পড়ছি, এখানে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুল লাইল, রাতের সালাত কেমন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, ফাইদা খিফতাস সুবহা, যখন তুমি সকাল হওয়ার ভয় করবে, ফাআউতির বিওয়াহিদাতিন, তখন তুমি এক রাকাত পড়বে। ভাই এভাবে যদি আমি পড়তে থাকি তাহলে অনেকগুলো হাদিস, আমি বলেছি যে এখানে 10টা হাদিস আছে এই পৃষ্ঠাতে 10টা হাদিস আছে, 17টা হাদিসের মধ্যে 10টা হাদিস কানা মুফতি এরা হাদিস খুঁজে পায় না। না তারা এক রাকাতে হাদিস খুঁজে পায় না, আমরা তো দেখাইলাম ওই যে ওইখানে তো বলেই দিয়েছেন যে শরহু মানিল আসার গ্রন্থে তো বলেই দিয়েছেন এক রাকাতের কোনো হাদিস বর্ণনাই হয়নি, অথচ তিনিই কিন্তু এক রাকাতের হাদিস নিয়ে এসেছেন শরহু মানিল আসারে, যেটা আমরা একটু আগে দেখাইলাম। অথচ এখানে সহিহ মুসলিমে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তিনি কিতাবু সলাতিল মুসাফিরিন ওয়া কসরিহা, এই কিতাবে তিনি 18 নম্বর অনুচ্ছেদ 20 নম্বর অনুচ্ছেদে তিনি 17টা হাদিস নিয়ে আসলেন, তার মধ্যে 10টা হাদিসই এক রাকাতের হাদিস। চলুন আমরা আবার দেখাই, এবার আমরা দেখাবো আবু দাউদ, এটা সুনান আবু দাউদ আরবি ভলিউম, পৃষ্ঠা নাম্বার হ্যাঁ পৃষ্ঠা নাম্বার 187 বের করবো ইনশাআল্লাহ। জি, পৃষ্ঠা নাম্বার 187, এখানে হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল লাইলি, জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূলকে রাতের সালাত সম্পর্কে, ফাকালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই এইটা কিন্তু বড় লক্ষণীয়, এদিকে আপনার সময় দর্শক শ্রোতা যারা দেখছেন এটা লক্ষ্য করুন। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বি উসবুআইহি, তার আঙ্গুল দিয়ে ইশারা করে, হা কাজা, এইভাবে, মাসনা মাসনা, দুই দুই, আঙ্গুল দিয়ে, আল্লাহ রাসূল নিজে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, সালাতুল লাইল হাকাজা, এইভাবে মাসনা মাসনা, দুই রাকাত করে পড়বে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন, ওয়াল বিতরু রাকাতুন মিন আখিরিল লাইল, আর বেতের হলো এক রাকাত, আর তা হবে শেষ রাতে। কি বুঝলেন ভাই? আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছেন, আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন দুই রাকাত করে, আর বেতন হলো শেষ রাতে। এই হাদিসটা তো সহিহুল বুখারী 990 নম্বর হাদিসে এই হাদিসটা আছে। আপনার আরেকটা হাদিস আছে এরকম 990 নম্বর বুখারী, সহিহুল বুখারীতে। আচ্ছা আমি কন্টিনিউ করব? হ্যাঁ করেন, ভালো লাগতেছে, কিন্তু আজকে লাইভ প্রোগ্রামটা খুবই চাঞ্চল্যকর হচ্ছে এবং রেফারেন্স ভিত্তিক হচ্ছে। আহলে হাদিস কিংবা সালাফিরা যে আসলে রেফারেন্স ছাড়া কথা বলে না, আজকে লাইভ প্রোগ্রামের মধ্যে দিয়েই সেটা প্রমাণিত হবে। কোনো গাল গপ্প করা, কোনো কিচ্ছা কাহিনী করা, এটা আমাদের মধ্যে নেই। আমাদের যতক্ষণ কথা চলবে শুধু দলিলের উপরে, শুধু কোরআন এবং সুন্নাহ থেকে বাপ দাদার কোনো কিস্সা কাহিনী, মাযহাবের কোনো কিস্সা কাহিনী নেই,
সরাসরি আল্লাহ কি জি। বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, এটাই। আর আল্লাহ রসুল তো এটাই বলেছেন যে তোমাদের কাছে আমরা দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ আমাদের কাছে হ্যাঁ কোরআন সুন্নাহ তো মওজুদ আছে। কোরআন সুন্নাহ যদি হ্যাঁ মওজুদ না থাকতো তখন ভিন্ন বিষয় ছিল। যখন আমাদের কাছে কোরআন সুন্নাহ মওজুদ আছে তখন কেন আমরা আরেকটার কাছে চলে যাব? তো আমরা এটা যে রাইট। রেফারেন্সটা দিচ্ছি, এটা আপনি মিলাতে পারবেন। এটার হাদিস নাম্বার হলো 1421, এই কিতাবের 1421 নাম্বার হাদিস। এবং বাংলা হাদিস অ্যাপসে যদি আপনি সার্চ করেন সহজে 1421 নাম্বার 1422 হাদিসে পেয়ে নম্বরে যাবেন। আসছে 1422। হ্যাঁ, জি জি, 1421 এবং 1422 নাম্বার হাদিস। এমনকি এটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর এরপরের হাদিস 1422 নাম্বার হাদিস যেটা আপনি বলছেন, আমি 1422 নাম্বার হাদিসটাতে যাব। এটা আবার আরেকটা আব্দুল্লাহ ইন্টারেস্টিং বিষয় আছে। আব্দুর রহমান ইবনুল মোবারক, এরকম জি 1422 নম্বর একটা হাদিস আছে, আবু আনসারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। জি জি, ঠিক তিনি বলেন, বলেছেন আপনি। রাসূল আব্দুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেতের নামাজ প্রত্যেক মুসলিমদের জন্য হক। যে ব্যক্তি তাকে 5 রাকাত আদায় করতে চায় সে 5 রাকাত আদায় করবে। যে ব্যক্তি হ্যাঁ 3 রাকাত আদায় করার ইচ্ছা করে সে 3 রাকাত আদায় করবে, এবং যে ব্যক্তি 1 রাকাত আদায় করতে চায় সে 1 রাকাত আদায় করবে। রাইট, এই হাদিসটাই এখানে আপনি বাংলাটা যেহেতু বলে ফেলছেন আমি আর আরবিটা বললাম না। সেম এই হাদিসটাই 1422 নাম্বার হাদিসে পাবেন। ভাই বাংলা বললে তো আবার তাদের কাছে চুলকানির মতো লাগে, বাংলা বললো আরবি তো বললো না। এজন্যই আপনাকে আজকে প্রেজেন্টেশন করা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সুনান আবু দাউদ থেকে স্পষ্টভাবে দেখালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 আঙ্গুল দিয়ে গুনে গুনে দেখালেন। রাতের সালাত 2 রাকাত করে, আর বিতের হলো শেষ রাতের 1 রাকাত। আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে যেখানে গুনে স্পষ্ট করে দেখালেন, এর চেয়ে আর কোনো স্পষ্ট আছে? কোন বেদাতির যদি দম থাকে তাহলে সে চ্যালেঞ্জ করুক যে আল্লাহ রাসূল এখানে আঙ্গুল দিয়ে গুনে দেখায়নি। হাদিসে এখানে স্পষ্ট আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে গুনে গুনে দেখিয়েছেন। তো যাই হোক, এরপরে আমরা আরেকটা কিতাব দেখাবো। নাসাই, সুনান নাসাই, এটা নাসাই গ্রন্থ। আমরা নাসাই যদি দেখাই তাহলে মূর্খরা তো আবার এগুলো চটি বই মনে করবে। ইসমাইল ভাই, হ্যাঁ, মূর্খ কিছু আছে। এরা ইসলামী ফাউন্ডেশন থেকে যে প্রকাশিত হেদায়া, কুদুরি, ফতোয়া আলমগীর এই সমস্ত গ্রন্থ থেকে যখন রেফারেন্স দেওয়া হয় তখন সেই গ্রন্থগুলার তারা চটি বই বলে, বুঝছেন? চটি বই মনে ইসলামী ফাউন্ডেশন চটি বই প্রকাশ করে, হানাফি মাযহাবী গ্রন্থ হেদায়া, তারপরে যে কুদুরি, ফতোয়া আলমগীর। এই অবস্থা। আচ্ছা, আপনি চালান, কন্টিনিউ করেন। জি, এখানে সুনান নাসাইতে আপনার 1692 নাম্বার হাদিস এবং মিশকাতে আপনি 1255 নাম্বার হাদিস পেয়ে যাবেন। এখানেও সেম একই রকম আছে। এখানে আছে আল বিত্রু রাকাতুন মিন আখিরিল লাইল, বেতের হলো শেষ রাতে একেবারে শেষ নামাজ, আর তা হবে 1 রাকাত। স্পষ্ট এখানে 1 রাকাত 1 রাকাত 1 রাকাত বলেই কিন্তু আমরা হাদিস বলছি। আমরা কিন্তু কখনো বলি না যে 5 রাকাত বা 3 রাকাত। আপনি যেটা বলছেন আমি কিন্তু বলি না, ওটা আপনি নিজে অনুবাদ করে দিলেন, তাই আমি ওটা স্কিপ করলাম। কিন্তু আমি এতক্ষণ যা বলছি সবই কিন্তু 1 রাকাতের হাদিস, যদিও তারা 1 রাকাতের হাদিস খুঁজে পায় না। তো এরপরে আমরা আবার দেখব সুনান আবু দাউদ। যদিও সুনান আবু দাউদ আমরা দেখেছি 1421 নাম্বার হাদিস এবং 1422 নাম্বার হাদিস। আমরা আবার একটু দেখব 1416 নাম্বার হাদিস। 1416 নাম্বার হাদিসে একটা মজার ব্যাপার আছে। 1416 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আহলাল কোরআনি আউতিরু, হে কোরআনের ধারক বাহকগণ, তোমরা আউতিরু, তোমরা বেতের সালাত পড়ো, বেতের বেজোর করো। ফাইন্নাল্লাহা বিতরুন, কেননা আল্লাহ তাআলা হলো বিজোর। আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজে বেতর মানে বিজোর। ইউহিব্বুল বিতরা, তিনি বিজোরকে পছন্দ করেন। ভাই আপনার কাছে প্রশ্ন, হ্যাঁ আপনার কাছে প্রশ্ন, আপনি যদি বুঝে থাকেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে কোরআনের ধারক বাহকগণ, কোরআনের অনুসারীগণ, তোমরা বেতের পড়ো, বিজোর করো, কেননা আল্লাহ তাআলা বিজোর, আল্লাহ বিজোরকে পছন্দ করেন। আচ্ছা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বিজোর, আল্লাহ তাআলা বিজোর, এই কথা বলছেন না? হ্যাঁ, যে ফাইনাল্লাহু বিতরুন, আল্লাহ তাআলা বেজোর। এইবার আপনি বলেন আল্লাহ বেজোর
তিন দিয়ে বেজোর না এক দিয়ে বেজোর? এক এক ভাই, এক। কেউ যদি তিন বলে তাহলে তার ইমান থাকবে? আরে নাসারা ইমান বলে, থাকবে না ভাই। দারুণ তারা একটা বলে পয়েন্ট ধরছেন ভাই। আপনাকে অসংখ্য, মানে আমি কি বলবো, কিভাবে ধন্যবাদ দিব বুঝাতে পারতেছি না। দারুণ একটা, আপনি আজকে একটা দারুণ একটা পয়েন্ট আপনি ফাইন্ড আউট করেছেন। এটা অনেক শিক্ষণীয় একটা বিষয় আমি মনে করি, এবং অত্যন্ত জ্ঞানের এবং জ্ঞানের একটা পরিচয়ের দিয়েছেন আজকের এই লাইফের এই আপনার যে আজকের, আমি মনে করি যে এটা একটা চুম্বক পয়েন্ট আজকের লাইফের। আমাদের যতগুলো কথা হয়েছে এই পয়েন্টটা একটা একটা চুম্বক পয়েন্ট। ভাই সামনাসামনি এগুলো বলা ঠিক না ভাই, লিখিত। যেটা বলছিলাম যে আচ্ছা, আল্লাহ তাআলা বিজোর আর তিনি এক, আর তিনি কিন্তু পছন্দ করেন বেজোরকে, তাহলে তিনি কি তিনকে জি জি পছন্দ করবেন? আমি বলছি না যে তিন পড়া যাবে না, তিনের হাদিস নেই। আমি বরং শুরুতেই বলেছি যে 11 পর্যন্ত বিশুদ্ধ হাদিস আছে, 13 পর্যন্ত যে হাদিসটা আছে এটা দুর্বল। আমি 11 পর্যন্ত পক্ষে, কিন্তু আল্লাহ যেহেতু বেজোর, তিনি বেশি পছন্দ করেন বেজোরকে, আর আল্লাহ যেহেতু বেজোরের কথা বলেছেন, আল্লাহ যেহেতু এক, সুতরাং আমি মনে করি 1 রাকাত বিতের পড়া এটা উত্তম। ঠিক আছে, তবে যদি কেউ 3 রাকাত পড়ে, 3 রাকাত যদি পড়ে তাহলে তারও কিন্তু বেতের হয়ে যাবে, বেতের হবে না যে বিষয়টা এরকম নয়। তবে আপনি যদি লক্ষ্য করেন 2 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কি হয়? 3 হয় না? 2 এর সাথে 1 যোগ করেন 3 হবে, মানে বেতের বেতের বিজোর কিন্তু আপনার 1 দিয়েই হয়, এক ছাড়া কিন্তু বিজোর হবে না। 4 বেজোর হবে না, 4 এর সাথে আপনি 1 যোগ করবেন তাহলে 5 হবে, বেজোর হবে, এরকম। তার মানে এখানে আরো একটু ইঙ্গিত পাওয়া যায় যে একই হলো মূল। তবে কেউ যদি 3 বা 5 7 এরকম পড়ে তাহলে তাতেও বৈধ আছে। তবে আমি এখানে যেটা বলতে চাই রনি ভাই, আপনার মাধ্যমে আমি যেটা বলতে চাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে 1 রাকাত বিতের পড়া যাবে না, নিষিদ্ধ। এই রকম আসমানের নিচে জমিনের উপরে এমন একটা বিশুদ্ধ হাদিস আছে, কোন মায়ের বেটা যদি দিতে পারে তাহলে আমি হানাফি হয়ে যাব, আহলে হাদিস ত্যাগ করবো। যদি কোন মায়ের বেটা এরকম একটা হাদিস দিতে পারে, একটা মাত্র, আমি দুটা চাচ্ছি না, একটা হাদিস দিবে, একটা বিশুদ্ধ হাদিস দিবে যেখানে বলা আছে যে 1 রাকাত বিতের পড়া নিষিদ্ধ, 1 রাকাত বেতের পড়া যাবে না, হারাম, এরকম যদি একটা বিশুদ্ধ হাদিস, হ্যাঁ জাল দিতে পারে, আমি এখানে বসে আরবিতে হাদিস বানিয়ে তৈরি করে দিতে পারবো, আরবিতে এখানে সনদ সহকারে হাদিস বানিয়ে তৈরি করে দিতে পারবো। এইরকম জাল হাদিস নয়, একটা বিশুদ্ধ হাদিস দিক, যদি সে প্রমাণ করতে পারে তাহলে আমি আজই বলছি, আমি যেরকম আগে দেওবন্দি আকীদার ছিলাম, দেওবন্দি ঘরানার ছিলাম, ঠিক অনুরূপ ভাবে আবার দেওবন্দি ঘরানায় ফিরে যাব, আহলে হাদিস ত্যাগ করবো। যদি কোনো মায়ের বেটা থাকে তাহলে এই চ্যালেঞ্জ যেন অ্যাকসেপ্ট করে। চলেন আমরা আরেকটু বিস্তারিত গভীরে ঢুকে যাই। অত্যন্ত চমৎকার একটি লাইভ আজকে, পাবলিক যারা দর্শক রয়েছে তারা খুবই উপভোগ করছে এবং সুন্দর সুন্দর কমেন্টস লিখছে। ইনশাআল্লাহ আজকে লাইভটা খুবই সবাই এনজয় করছে। আপনি চালিয়ে যান রেফারেন্স দিয়ে। আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে বলবো যে আসলে কাউকে হেউ বা ছোট করার উদ্দেশ্যে আমি এখানে আসিনি। আমি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে ছুরি চালানো হয়েছে, সেই ছুরি চালানোটাকে প্রতিশোধ হিসাবে, বরং এটাকে সংশোধন করার জন্য আমি এসেছি, এটাই আমাদের উদ্দেশ্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। এবার আসুন রনি ভাই, যেহেতু আমরা এতক্ষণ দেখলাম হাদিস, বুড়ি বুড়ি অনেক হাদিস আছে, কয়টা হাদিসের কথা বলবো? আমি এটা বুঝতে পারলাম যে আপনি যদি এভাবে যদি আরো 1-2 ঘন্টাও আলোচনা রেফারেন্স দিতেই থাকেন তাও শেষ হবে না। হ্যাঁ অবশ্যই। আমার এখানে কিন্তু তরিকুল ইসলাম বিন জয়নাল আবদিন ভাই আছেন, তিনিও অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন, কিন্তু দিব আমরা ইনশাআল্লাহ সব শেষে ভাইকে একটু দিয়ে আমি বিদায় নিয়ে ভাইকে একটু দিয়ে যাব। হ্যাঁ, ওনাকে দিয়ে আমরা মানে লাইভটা শেষ করব। হ্যাঁ, তো ইনশাআল্লাহ তো আমরা আলোচনা করছিলাম যে অসংখ্য অগণিত হাদিস 1 রাকাতে রয়েছে। এবার আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে তিনি 1 রাকাত বেতের পড়েছেন কিনা, এবং সাহাবী 1 রাকাত বেতের পড়েছেন কিনা, এবং তাবেঈ 1 রাকাত বেতের পড়েছেন কিনা, এইটা আমরা হাদিস থেকে বের করব, হাদিসে আছে কিনা। আমি আপনার ওই লাইভটা দেখছিলাম, তখন একজন কমেন্ট করে বলছে, আপনার ওখানে লাইভে গেলে এখনো কমেন্টটা পাবেন, যে আল্লাহর নবী কি 1 রাকাত বেতের পড়েছেন, এরকম থাকলে একটা হাদিস দাও। আমি এটা দেখছি। তো যখন তিনি এটা বললেন, আমাকে যেহেতু খুব
সংক্ষিপ্ত সময়ের মধ্যে রেফারেন্স গুলো সংগ্রহ করতে হয়েছে। আপনি জানেন যে আমাকে মাত্র 2 দিন আগে বলা হয়েছে, আর তখন আমি জি জি দেখলাম যে ওই ভাই এই কমেন্টটা করেছেন, আর তখন আমি দেখলাম যে হাদিসে এই ব্যাপারে কি আছে, আল্লাহ রসুল করেছেন কিনা, এইটা তাদের সামনে প্রেজেন্টেশন করা দরকার। তো সেটা নিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ। সহিহ মুসলিম প্রথমে যাব। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বিতের পড়েছেন, এইটার দলিল আমরা এখন দিতে যাচ্ছি। এরপরে সাহাবাই পড়েছেন, দেব, তারপরে তাবেঈ পড়েছেন, সেটাও দেব ইনশাল্লাহ। তো আমরা দেব সহিহ মুসলিম, এটা মিশর প্রিন্টের, আমরা আগে দেখিয়েছি। এটার পৃষ্ঠা নাম্বার বের করব 189, পৃষ্ঠা নাম্বার 189। সময় তো ভিউয়ার্স, আমরা বের করেছি সহিহ মুসলিম পৃষ্ঠা নাম্বার 189। এখানে আমরা স্পষ্টভাবে দেখাবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বেতের পড়েছেন। আপনারা যদি এই হাদিসটা মিলিয়ে দেখতে চান, তাহলে এই সহিহ মুসলিম এটা খুলবেন, 736 নাম্বার হাদিস বের করবেন, পৃষ্ঠা নাম্বার 189। আর যদি আরো সহজে বের করতে চান, এই কিতাব যদি আপনার কাছে না থাকে, তাহলে হাদিস একাডেমি এই প্রকাশনী থেকে 1602 নাম্বার হাদিস বের করবেন, এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এটা যদি আপনি খোলেন সহিহ মুসলিমের, তাহলে 1587 নাম্বার হাদিস আপনি পেয়ে যাবেন। এবং আরো পেয়ে যাবেন, এই হাদিসটাই আপনি পেয়ে যাবেন তিরমিজিতে, ইসলামিক ফাউন্ডেশন 440 নাম্বার হাদিস, এবং নাসাই ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1699, এবং মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 255। এই হাদিসটা বিভিন্ন গ্রন্থে আছে। আমরা এখানে সহিহ মুসলিম থেকে পড়ে শোনাচ্ছি। এখানে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ যে অধ্যায়টা রচনা করেছেন, বাব রচনা করেছেন, কিতাবু সালাতিল মুসাফিরিন ওয়া কাসরিহা, অনুচ্ছেদ নাম্বার 18। এখানে 18 নম্বর অনুচ্ছেদে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তিনি বলছেন, বাবু সালাতিল লাইলি ওয়া আদাদি রাকাআতিন নবী। আমার একটা ফোন আসছে, কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। মিউট করে রাখতে পারেন, মিউট করে রাখতে। ঠিক আছে ভাই, ঠিক আছে, হ্যাঁ চালান। আবারও ফোন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা বলছিলাম যে 18 নম্বর অনুচ্ছেদ, 17 নম্বর অনুচ্ছেদ এখানে খুলবেন। এই অনুচ্ছেদে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ আরেকটা অনুচ্ছেদ রচনা করেছেন। আমরা কিন্তু 20 নম্বর অনুচ্ছেদে দেখিয়েছি, তিনি রাকাত সংখ্যার উল্লেখ করেছেন। এইখানে যেটা বলেছেন, আমি তো মনে করি এই অনুচ্ছেদটা যদি কোনো বেদাতি পড়ে বা চোখে পড়ে, তাহলে তার মাথার উপরে ঠাডা পড়বে। এই অনুচ্ছেদের শিরোনাম যদি পড়ে, তার মাথার উপরে ঠাডা পড়বে। ভাই আপনি রনি ভাই, আপনি হাসছেন, আমার খুব খুব গোস্বা হয়। তারা এত বড় আলেম, এত বড় মৌলানা, এত বড় মুফতি, তারা কি এই অনুচ্ছেদটা পড়ে না? দেখেন আমি আপনাকে একটু পড়ে শোনাই। 17 নম্বর অনুচ্ছেদে যদি কানা হয় তাহলে তার পড়তে পারবে না, কথা তো ঠিক বলেছেন। আমি একটু পড়ে শোনাচ্ছি, দেখেন এখানে কি বলছেন। 17 নম্বর অনুচ্ছেদে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ অনুচ্ছেদ রচনা করছেন, তিনি এইভাবে শিরোনাম দিচ্ছেন, বাবু সলাতিল লাইলি, রাতের সলাতের অনুচ্ছেদ, ওয়া আদাদি রাকাআতিন নবী, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাকাত সংখ্যা। এর চাইতে আরো স্পষ্ট আছে, রাতের নামাজের অধ্যায় এবং আল্লাহর রাসূলের রাকাত সংখ্যা কত সেইটার অধ্যায়, ফিল লাইলি, রাতের বেলায়। তারপরে দেখেন এরপরে আরো তিনি বলছেন, ও আন্নাল বিতরা রাকাতুন, বেতের হলো 1 রাকাত। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, তারা কি পড়ে যে তারা মুফতি হয়েছেন আমার বুঝে আসে না ভাই। তারা 1 রাকাত বিতেরকে নিষিদ্ধ করে, অথচ ইমাম মুসলিম রহিমাহুল্লাহ একেবারে স্পষ্ট ভাবে বলে দিয়ে গেছেন যে আন্নাল বিতরা রাকাতুন। তিনি অধ্যায় রচনা, অনুচ্ছেদ রচনা করেছেন, 17 নম্বর অনুচ্ছেদ রচনা করে বলে দিচ্ছেন, উনি হলো ইমাম মুসলিমের থেকে বড় পণ্ডিত, তিনি বড় পণ্ডিত হয়ে গেছে, উনি নিষিদ্ধ করে দিচ্ছেন। প্রতিষ্ঠিত একটা সুন্নাত যুগ যুগ ধরে চলে আসছে, সাহাবায়ে কেরাম বলেছে, আল্লাহ রাসূল পড়েছেন, তাবেঈন পড়েছেন, এখনো পড়েন, ইমামগণ মত দিয়েছেন, 3 ইমাম, আর এটা তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। দেখুন এখানে বলছেন ওয়া আন্নাল বিতরা রাকাতুন, শিরোনামে বলছেন, আর বেতের হলো 1 রাকাত। পরের শব্দটা তো আরো তাদের মাথার উপরে, আমার মনে হয় গজব পড়বে এটা। দেখেন ওয়া আন্নার রাকাআতা
তিনি বলেছেন ও আন্নার রাকাতা, আর এক রাকাত সলাতুন সহিহাতুন, এটা হলো বিশুদ্ধ। ওরা বলেছেন যে এক রাকাত কোনো নামাজ নাই, 2 রাকাতের নিচে কোনো নামাজই নাই। আর ইমাম মুসলিম রহিমাহুল্লাহ এখানে তিনি পৃষ্ঠা নাম্বার 189 অধ্যায় রচনা করেছেন, অধ্যায় রচনা করে বলছেন যে বেতেরের নামাজ হলো 1 রাকাত, আর 1 রাকাত নামাজ পড়া এটা সহি। 1 রাকাত তো বলেছেন, এবং বলেছেন এইটা পড়া সহি। ইমাম মুসলিম বলেন আমরা কাটটা মানবো, সবচেয়ে বেশি অথেন্টিক এই মুফতির কথা। হ্যাঁ, এই মুফতির কথা মানবো না আমরা এই সহিহ মুসলিমের দিকে যাব, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস আমাদের কাছে ছেড়ে গিয়েছেন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, আর এটা হলো বিশুদ্ধ সুন্নাহর একটা গ্রন্থ। আমরা কাটটা মানবো। সমস্যা হচ্ছে দেখুন কি এখানে ভাই, আমি একটু ছোট কথা বলি। ওদের ওই যে মাঝহাবি যে গ্রন্থ আছে হেদায়া, কুদরি, ফতোয়া আলমগীরিতে 1 রাকাতে দলিল নাই, এজন্যই এই ঘাটতেরামিটা, এই মানে ওনার যে তাদের যে গোরামিটা আসলে মূলত ওইখানে, হাদিসে আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে তাদের মাঝহাবি যে হেদায়া, কুদরি, ফতোয়া আলমগীর, ওটা ওখানে নাই দেখেই আসলে এই ঘাটতেরামি গুলা করে মূলত। আসলে এটাই আমি মনে করি আর কি। আপনি ঠিক বলেছেন। দেখেন এখানে এই অধ্যায়ে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। দেখেন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি বিল-লাইলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তেন রাতের বেলায়। এটাকে আমরা বলেছিলাম যে আল্লাহ রাসূল 1 রাকাত পড়েছেন কিনা, এটার দলিল কিন্তু আমরা দিচ্ছি। তো তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় সালাত পড়তেন 11 রাকাতান, 11 রাকাত, ইউতিরু মিনহা বিওয়াহিদাতিন, তার থেকে 1 রাকাত ছিল বেতেরের নামাজ। এই তো দলিল হয়ে গেল স্পষ্ট। আল্লাহ রাসূল 11 রাকাত পড়েছেন, তার থেকে 1 রাকাত ছিল বেতেরের নামাজ। তাহলে এখানে আয়েশা, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট বলেই দিলেন যে আল্লাহ রাসূল 11 রাকাত নামাজ পড়তেন, তার থেকে 1 রাকাত ছিল বেতেরের নামাজ, 1 রাকাত ছিল বেতেরের নামাজ, এটা আল্লাহ রাসূল পড়েছেন। এরপরেও কিন্তু তারা এটা দেখবেন এটা ইসমাইল ভাই, তাহলে তো বোঝা যাচ্ছে যে মুফতি রাকিবুল ইসলাম আল্লাহ রাসূলকে নিষেধ করে দিয়েছেন। হ্যাঁ, তার ভাষা অনুযায়ী তো এটাই বোঝাচ্ছে, তিনি নিষিদ্ধ করেছেন 1 রাকাত নিষিদ্ধ, তার মানে আল্লাহ রাসূল যেটা পড়েছেন এটা ভুল পড়েছেন, সাহাবায়ে কেরাম যেটা পড়েছেন এটা ভুল করেছেন। আমরা কিন্তু এই হাদিসটার রেফারেন্স দিয়েছিলাম, লম্বা রেফারেন্স, যে এই হাদিসটা 736 নম্বর হাদিস, হাদিস একাডেমির 1602 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের 1587 নম্বর হাদিস, এবং তিরমিজিতে ইসলামিক ফাউন্ডেশন 440 নম্বর হাদিস, নাসাইতে ইসলামিক ফাউন্ডেশনের 1699 নম্বর হাদিস, এবং মুয়াত্তা মালিকের 255 নম্বর হাদিস। আমরা কিন্তু এই হাদিসটার রেফারেন্স দিয়েছিলাম, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আবার মনে করিয়ে দিলাম। তো এবার দেখুন আমরা একটা হাদিস দেখলাম, এবার আমরা সরাসরি তিরমিজিতে চলে যাব। এটা হলো তিরমিজি, সুনান তিরমিজি। আমরা পৃষ্ঠা নাম্বার বের করব 94, পৃষ্ঠা নাম্বার 94। জি, পৃষ্ঠা নাম্বার 94, এখানে হাদিস নাম্বার 461। 461 নাম্বার হাদিস যদি খোলেন, তাহলে এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 রাকাত যে বেতের পড়েছেন এটা সুস্পষ্টভাবে আপনি পেয়ে যাবেন। আর এটা যদি আপনি সুনান ইবনু মাজাহ খোলেন 461 নাম্বার হাদিস, তাহলে পেয়ে যাবেন। বাংলা হাদিস অ্যাপসে সার্চ করলেও হয়তো আপনি পেয়ে যেতে পারেন, আর আমি শিওর না আর কি, তবে এটা এই কিতাবের 461 নাম্বার হাদিস। এখানে আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি মাসনা মাসনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত পড়তেন 2 রাকাত 2 রাকাত, ওয়া ইউতিরু বিরাকাতিন, এবং বেতের করতেন 1 রাকাত দ্বারা। হয়ে গেল, আল্লাহ রাসূল 1 রাকাত পড়েছেন। আগের দলিলটা তো স্পষ্ট, এটা তো স্পষ্ট, এখানেও স্পষ্ট। হ্যাঁ, এরপরেও যদি না বোঝে তাহলে আমরা তাদেরকে কি দিয়ে বুঝাবো? ওই যে আল্লাহ তাআলা একটা কোরআনে আয়াত বলেছেন না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তারা বুঝবে না। এরপরে আমরা দেখাবো সুনান নাসাই, সুনান নাসাই পৃষ্ঠা নাম্বার 86। পৃষ্ঠা নাম্বার 86, এই হাদিসটা একটু লম্বা। পৃষ্ঠা নাম্বার 86, হাদিস নাম্বার 1661। ইসলামিক ফাউন্ডেশন যদি খোলেন তাহলে 1654 নাম্বার হাদিস হবে। আর যদি আপনি অধ্যায় হিসাবে বের করতে চান তাহলে আপনি অধ্যায় নাম্বার পাবেন 20 আর অনুচ্ছেদ নাম্বার পাবেন 18, মানে 20 নাম্বার অধ্যায়ের অনুচ্ছেদ নাম্বার 18, এখানে আপনি খুব সহজে পেয়ে যাবেন। রনি ভাই, আপনি খেয়াল করবেন যে আমরা কিন্তু খুব সহজে বের করার জন্য আমরা বিভিন্ন নাম্বার বলে যাচ্ছি,
এমনকি অধ্যায়ও বলে দিচ্ছি যাতে তারা সহজে দলিলটা পায়, তারা যে দলিলটা পায়, অন্তত একটু হলেও যেন তারা তাদের রঙিন চশমাটা খুলে সাদা চশমাটা পরে নেয়, যা দিয়ে স্পষ্ট কালাকে কালাই দেখবে, সাদাকে সাদাই দেখবে। এখানে হাদিসটা একটু লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা এখানে এরকম বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত পরে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে অর্ধরাত্রিতে তিনি উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করছেন যে অর্ধরাত্রিতে তিনি উঠলেন, এরপরে তিনি তার প্রয়োজন সেরে, জরুরত সেরে, হাজত সেরে, ওযু করে তিনি সলাতে দাঁড়ালেন। 2 রাকাত করে সলাত আদায় করলেন এবং ওয়ায়ুতিরু বিরাকাতিন, তিনি 1 রাকাত বেতের করলেন। স্পষ্ট, এখানে তো আমরা স্পষ্ট দলিল। হ্যাঁ স্পষ্ট। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি এশার সালাত পরে ঘুমিয়ে গেলেন, এরপরে তিনি অর্ধরাত্রিতে উঠলেন, এরপরে তিনি ওযু করলেন, সালাত আদায় করলেন, 2 রাকাত করে শেষে 1 রাকাত বেতের করলেন। ভাই আপনি তারা কিভাবে 1 সালাত রাকাতের করেন? বেতের দলিল খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাসূলের যে আমল তারা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, খুঁজে তারা পাচ্ছেন 12 বছর তারা ফতোয়া কিতাব পড়ে, আলমগিরি পড়ে, তারপরে তাহলে হাদিস কখন পড়ে? আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তো এরা তো হাদিসে মিসকিন, এরা তো আসলে হাদিস পড়ে না, এরা পড়ে হলো ফতোয়া কিতাব। এদেরকে ফতোয়া মুফতি বলা যায়, এদেরকে আপনার কোরআন হাদিসের মুফতি বলা যায় না। হ্যাঁ, তাহলে আমরা এখানে স্পষ্ট দলিল দিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট 1 রাকাত বেতের পড়েছেন। এরপরে আমরা আরেকটা দেখাবো, এটা হলো সুনান ইবনু মাজাহ। এটা দেখতে পাচ্ছেন সুনান ইবনু মাজাহ। ইবনু মাজাহর পৃষ্ঠা নাম্বার 125 আমরা বের করব। এখানে হাদিস নাম্বার 1196, পৃষ্ঠা নাম্বার 125। রনি ভাই এখানে দেখেন পৃষ্ঠা নাম্বার 125, হাদিস নাম্বার 1196। মিশকাত যদি খোলেন তাহলে এখানে 1285 নাম্বার হাদিস পাবেন। নাসাই যদি খোলেন তাহলে 1765 নাম্বার 56 নাম্বার হাদিস পাবেন। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিরু বিওয়াহিদাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত দ্বারা বেতের করতেন। তাহলে আমরা এতক্ষণ একদম স্পষ্ট, এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। ভাই আপনি রাতের বেলায় কি করেন? আপনি রাতের বেলায় কি করেন? এইটা সবচাইতে কে বেশি জানবে? আপনার ভাই জানবে, আপনার বাপ জানবে, আপনার মা জানবে, নাকি আপনার স্ত্রী জানবে? বলেন তো ভাই। আমার ওয়াইফই সবচেয়ে বেশি জানবে। আমার ওয়াইফই তো জানবে যে আমি রাতের বেলায় কি করি, এটা আমার ওয়াইফই তো জানার কথা। আর দেখেন রাতের বেলায় যে আল্লাহ রাসূল 2 রাকাত করে নামাজ পড়তেন আর 1 রাকাত যে বেতের পড়ছেন, এই হাদিসগুলো কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করছেন। কারণ তিনি তো জানেন, তিনি তার বিছানার পাশে থেকে, তার পাশে থেকেই তো উঠে সালাত আদায় করেছেন, তারই সামনে। কখনো কখনো পাকে সরিয়ে তিনি সেজদা দিয়েছেন, তিনি বেশি জানবেন না? তিনি হাদিস বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বেতের করেছেন, আর কানা মুফতি বলে 1 রাকাত বেতের নিষিদ্ধ। চলুন আমরা একটু সামনে এগিয়ে যাই, আমরা আর দেখালাম না কারণ লম্বা হয়ে যাবে। এরপরে আমরা দেখাবো সাহাবায়ে কেরাম 1 রাকাত বেতের পড়েছেন কিনা। সাহাবায়ে কেরাম 1 রাকাত বেতের পড়েছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত বেতের পড়েছেন। আমি আপনাকে ওই ভিডিওটা প্লে করে দেখাবো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগে, আর বিশেষ করে গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে উনি মানে বক্তৃতাটা দিয়েছিল, তো এটা আমার কাছে খুবই মানে পছন্দের। যদিও ওনাকে আমি পছন্দ করি না, কিন্তু এই ভিডিওটা আমাকে মানে খুবই মানে আকর্ষণ করেছে। শোনেন তাহলে এই ভিডিওটাই শোনেন। আমার একখানা হাদিস আমি বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া, চতুর্থ জিলদার 8ম জুজের 165 পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, ইমাম বুখারী তার বুখারী শরীফের কিতাবুল মানাকিবের অধ্যায়ের মধ্যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, হযরত ইবনে আবি মুলাইকা থেকে বর্ণিত কালা, তিনি বলেন আউতারা মুআবিয়া তু বাদাল ইশা, ইশার নামাজের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতরের নামাজ পড়লেন বিরাকাতিন 1 রাকাত। ওয়া ইনদা মাওলালি ইবনে আব্বাসিন, তখন ওই জায়গার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
তাআলার একজন গোলাম ছিল বা আতা ইবনু আব্বাস, ওই গোলামটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতেন। আয়েশা ফাকালা, অতঃপর বললেন, আউ তারা মুআবিয়া তু বিরাকাতিন বাদাল ইশা, ইশারের নামাজের পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক রাকাত নামাজ পড়ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে তার গোলাম আয়েশা কথাটা বলছে। ফাকালা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাহু, তাকে ছেড়ে দাও, ফা ইন্নাহু, নিশ্চয়ই তিনি কদ সাহিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হযরত আমির মুআবিয়া আল্লাহর হাবিবের একজন সোহবত প্রাপ্ত, সান্নিধ্য প্রাপ্ত একজন সাহাবী। সুবহানাল্লাহ। এটা কি আমার পাশের কথা রে? এটা কি আমার বাবা লেখছে? এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আসছে, এটা কি আমার আব্বা লেখছে? বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, এই কথা কিন্তু উনি বলেছেন, এই কথা বলেছেন না? আমি বুখারী শরীফের রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। বুখারী শরীফ হাদিস নাম্বার 3764, এটা যদি আরবি ভলিউম খোলেন তাহলে মিলবে। আর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 3489। এই হাদিস তো আর বলার প্রয়োজন পড়ে না, তাহেরি ভাই অলরেডি বলে দিয়েছেন। এরপরে বুখারীতে আপনি আরেকটা হাদিস খুলবেন, এটা কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত পড়েছেন, মুআবিয়ার দলিল পড়েছেন যে এক রাকাত, এটার দলিল। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত পড়েছেন, এইটার দলিল হলো সহিহ বুখারী 3656 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 5803 নম্বর হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত বেতের পড়লেন। রনি ভাই, বড় আশ্চর্যের বিষয়, আপনি কখনো এক রাতে দুইবার এক রাকাত করে বেতের পড়েছেন? কোনদিন কি এক রাকাত করে দুইবার বেতের পড়েছেন? এক রাতে দুইবার বেতের পড়েছেন? দুইবার তো বেতের নিয়ম নাই তো ভাই, দুইবার বেতের নিয়ম নাই। কিন্তু এই হাদিসে মুআবিয়া এই হাদিসে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার বেতের পড়েছেন, আর দুইবারই এক রাকাত দিয়ে পড়েছেন। ওরা হাদিস খুঁজে পায় না, আর আমরা এক রাতে দুইবারের হাদিস পাই। দুইবার পড়েছেন, কিভাবে পড়েছেন এইটা বলি। হাদিস নাম্বার তো আমরা বলেই দিয়েছি, হাদিসটা যদি তারা সার্চ করে দেখে না তাহলে স্পষ্ট দেখতে পাবে। মানে তিনি একবার রাত্রিতে সালাত আদায় করলেন। আমাদের যুগে তো এখন তো আধুনিক যুগ, ঘড়ি আছে, আমরা ঘড়ি দেখে টাইম মেনটেন করতে পারি। তো তখন তিনি টাইম মেনটেন করতে পারেননি, রাতে তিনি সালাত আদায় করলেন, মনে করলেন যে মনে হয় সকাল হয়ে গিয়েছে, তখন তিনি এক রাকাত বেতের পড়লেন। হাদিসে এরকম বর্ণনা আছে, তখন তিনি এক রাকাত বেতের পড়লেন, ইউতিরু বিরাকাতিন, এক রাকাত বেতের পড়লেন। এরপরে তিনি দেখলেন যে রাত তো শেষ হচ্ছে না, তখন তিনি আবার দুই রাকাত করে সালাত পড়া শুরু করলেন। মানে আরো এক রাকাত পরে, ওই আগে যে এক রাকাত বেতের পড়েছিল ওই এক রাকাতকে আরো এক রাকাত পরে তিনি দুই রাকাত মিল করে ওইটাকে বেতেরটাকে আবার সুন্নাত বানিয়ে দিলেন। বুঝতে পারেননি? দুই রাকাত করে পড়ে যখন মনে করলেন এখন তো আজান দিয়ে দিবে, ফজর হয়ে যাবে, তখন তিনি এক রাকাত বেতের পড়লেন। এরপরে যখন দেখলেন যে না ফজর তো হচ্ছে না, তখন তিনি আরেক রাকাত পড়লেন, পরে সালাম ফিরিয়ে ওই এক রাকাতের সাথে যোগ করে এটা সুন্নাত বানিয়ে দিলেন। সুন্নাত বানিয়ে দিলেন, হ্যাঁ সুন্নাত বানিয়ে দিলেন। এরপরে তিনি আবার দুই রাকাত করে পড়তে শুরু করলেন। এরপরে যখন মনে হলো যে এইবার ফজরের আজান দেবে বা শেষ হয়ে যাচ্ছে, এইবার তিনি আবার এক রাকাত বেতের পড়লেন। এই হলো এক রাতে দুইবার, মানে দুইবার এক রাতে এক রাকাত করে। যাই হোক, এটা আমার জানা ছিল না, এটা আবার আরেকটা হাদিস আমি আজকে শুনলাম আর কি। হ্যাঁ, এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। আচ্ছা। আর এই ঘটনা ঘটেছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে। এরপরে আসুন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রাকাত বেতের পড়েছেন, তিনিও এক রাকাত বেতের পড়েছেন। এইটা বর্ণনা আছে মিশকাতের মধ্যে, মিশকাতের মধ্যেও আপনি এটা পেয়ে যাবেন। এক রাকাত বেতের পড়েছেন, তাবেঈ বেতের পড়েছেন এক রাকাত। এটা যদি আপনি খোলেন তাহলে নাফে বিন জুবাইর রহিমাহুল্লাহ, তিনি এক রাকাত বেতের পড়েছেন সহিহ বুখারীর। রনি ভাই, আমার মনে হয় যে আগে আমরা এটা তাবেঈ পর্যন্ত নিব আর কি, তাবেঈ পর্যন্ত শেষ দিব আর কি। তারপরে যে তরিকা ভাই আছে, রাত্রিও হয়ে গেছে, হ্যাঁ লাইভটা একটু শর্ট করে দেই। হ্যাঁ রনি ভাই, আমার মনে হয় আগের রেফারেন্সটাতে ভুল হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত বেতের পড়েছেন, আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন এক রাকাতে, মানে এক রাতে দুইবার বেতের পড়েছেন আব্দুল্লাহ বিন ওমর। আচ্ছা। সাদ বিন আবি ওয়াক্কাস নয়, আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে সাদ বিন আবি ওয়াক্কাস নয়, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে দুইবার বেতের পড়েছেন, তাও আবার এক রাকাত করে পড়েছেন। এই হাদিসটা হলো মিশকাতের 1282 নম্বর হাদিস, মিশকাতের 1282 নম্বর হাদিস। আচ্ছা। যাই হোক,
তাবেই 1 রাকাত বেতের পড়েছেন। এর দলিল হলো সহিহ বুখারী 2122 নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশন যদি খোলেন তাহলে 199 নম্বর হাদিস, নাফে বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওতারা বিরাকাতিন 1 রাকাত বেতের পড়েছেন। এরপরে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ, এই যে তিরমিজি গ্রন্থ আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম, যেটা যে ইমাম তিরমিজি, এই ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 461 নাম্বার হাদিস বর্ণনা করছেন। এই হাদিসে 1 রাকাত বেতের পড়ার কথা আছে। এরপরে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সুন্দর একটা সমাধান দিয়ে গেছেন, একেবারেই সুন্দর সমাধান দিয়ে গেছেন। দেখেন ইমাম তিরমিজির মন্তব্যটা আমি পড়ছি, সরাসরি হাদিসের তার মন্তব্যটা পড়ছি। ক্বালা আবু ঈসা আত-তিরমিজি, আবু ঈসা আত-তিরমিজি বলেন, মানে রাসূল থেকে ওই হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলছেন যে ওয়ালা আমালু আলা হাযা ইনদি বাদি আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন। আর এই আমলটা মানে ওই 1 রাকাত বেতের পড়তেন, ওই হাদিসে 1 রাকাত বেতের কথা আছে। এটা কিন্তু তিরমিজির 461 নম্বর হাদিস। যে তিনি বলছেন, আবু ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি মন্তব্য করে বলছেন যে 1 রাকাতের যে আমল, এই আমলটা অনেক আহলে ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং তাবেঈদের মধ্যে ছিল। বুঝতে পেরেছেন? মানে সাহাবী এবং তাবেঈদের মধ্যে যে ছিল, এটা আবু ঈসা আত-তিরমিজি তিনি নিজে মন্তব্য করেই গিয়েছেন। আর কানা মুফতি তিনি বলছেন যে 1 রাকাত বেতের নিষিদ্ধ। এরপরে তিনি আরো মন্তব্য করে বলছেন ওয়াবিহি ইয়াকুল, তিনি আরো বলেন যে ওয়াবিহি ইয়াকুল, আর আমি যেই কথাটা বলছি এই কথার সাথে একমত পোষণ করেছেন মালিক ওয়া শাফি ওয়া আহমদ ওয়া ইসহাক, তিনজন বড় বড় ইমাম। 4 মাযহাবের যে ইমাম আছে তাদের 3 জন বড় ইমাম, একজন হলো ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, এই 3 জনের সহ আরো একজন ইমাম, ইমাম ইসহাক রহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই 1 রাকাত বেতের যে পড়তেন সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, এই 1 রাকাত পড়তেন, এইটার সাথে একমত আমি এবং ইমাম মালিক, ইমাম শাফি এবং ইসহাক রহিমাহুল্লাহ। রনি ভাই, এটা ছিল তাবেঈদের বর্ণনা। আমরা 3 ইমামের রেজাল্টও পেয়ে গেলাম, 3 ইমামের। হ্যাঁ অবশ্যই, আমরা তো প্রথমেই এই কিতাব থেকে দেখিয়েছিলাম, এই কিতাব থেকে বলেছিলাম যে ইমাম মালিক, শাফি, মালিকি 3 মাযহাবেই 1 থেকে 11 রাকাত 13 রাকাত পর্যন্ত জায়েজ আছে, এই ফতোয়া তারা দিয়েছেন। এবার আমি সংক্ষেপে শুধু রিডিং পড়ার মতো পড়ে যাব, পড়ে আমি আমার লাইভটাকে শেষ করব। মানে খুবই সংক্ষেপে শেষ করে দেন। হ্যাঁ খুবই সংক্ষেপে শেষ করব, যেহেতু অনেক লম্বা হয়ে গেছে। আমাদের আরেকজন মেহমান আছে, ওনাকে বসিয়ে রেখেছি। এবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যারা অধ্যায় রচনা করেছেন, কিতাবে হাদিসের গ্রন্থ লিখেছেন, এবং যারা অধ্যায় রচনা করেছেন, অধ্যায়ের মধ্যে কি শিরোনাম দিয়েছেন, 1 রাকাত শিরোনাম দিয়ে, এবং কি কি হাদিস নিয়েছেন, এটা আমি সংক্ষেপে একটু রিডিং করার মতো আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি। সহিহ মুসলিম পৃষ্ঠা নাম্বার 190, এটার পৃষ্ঠা নাম্বার কিন্তু আমি যে কিতাবগুলো দেখিয়েছি এটার সাথে মিলবে, মিশর প্রিন্টের মাকতাবাতুস সাফায়। এখানে আমি অধ্যায় নাম্বারটা বলে দেব, অনুচ্ছেদ নাম্বারটা বলে দিব, যাতে সহজে প্রত্যেকের ছাপা থেকে বের করে নিতে পারে। সহিহ মুসলিম পৃষ্ঠা নাম্বার 189, অধ্যায় নাম্বার 6। এই অধ্যায়ের শিরোনাম দিয়েছেন কিতাবু সলাতিল মুসাফিরিন ওয়া কসরিহা। এই অধ্যায়ে অনুচ্ছেদ নিয়েছেন 18 নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন বাবু সলাতিল লাইল ওয়া আদাদি রাকাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত কিভাবে পড়তেন এবং 1 রাকাত সংক্রান্ত যে রাসূলের যে রাকাত সংখ্যা, এটার কথা তিনি বলেছেন। বলতে গিয়ে বলছেন ওয়া আন্নাল বিতরা রাকাআতুন ওয়া আন্নার রাকাআতা সালাতুন সহিহাতুন, আর বেতের হলো 1 রাকাত, আর 1 রাকাত বেতের পড়া হলো সহিহ। এটা আপনি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 20 নম্বর অনুচ্ছেদ যদি খোলেন, সেখানে তিনি আরেকটু লম্বা করে বলেছেন যে বাবু সলাতিল লাইল মাসনা মাসনা ওয়াল বিতরু রাকাআতুন মিন আখিরিল লাইল। রাতের সালাত হলো 2 রাকাত করে, এবং বেতের হবে শেষ রাকাত, মানে শেষ রাতের 1 রাকাত। তার মানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে বেতের হলো 1 রাকাত, এবং তিনি এই 20 নম্বর অনুচ্ছেদে 17টা হাদিস নিয়ে এসেছেন, তার 10টা হাদিসই হলো 1 রাকাত শব্দ উল্লেখ করে তিনি হাদিসটি নিয়ে এসেছেন। আমি চ্যালেঞ্জ করলাম, কোন ব্যক্তি যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, আমার এই কথাকে যদি উল্টিয়ে ধরতে পারে, তাহলে সে ধরুক, তার যদি দম থেকে থাকে তাহলে সে চ্যালেঞ্জ গ্রহণ করুক। এরপরে দেখেন সুনান আবু দাউদ পৃষ্ঠা নাম্বার 187, এখানে বাবু তাফরিঈ আবওয়াবিল বিত্রি এর অধীনে 3 নম্বর অনুচ্ছেদ কায়েম করেছেন বাবু কামিল বিত্র, বেতের কয় রাকাত। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বেতের কয় রাকাত হবে এইটা নিয়ে তিনি অনুচ্ছেদ রচনা করছেন। এখানে এই অধ্যায়ে অনুচ্ছেদে 2টা হাদিস নিয়ে এসেছেন, 2টা হাদিসের মধ্যেই 1 রাকাতের কথা আছে।
মানে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন বাবু কামিল বিতর, বেতের কয় রাকাত, এটা নিয়ে অধ্যায় রচনা করেছেন। আর অধ্যায় রচনা করে দুইটা হাদিস আনছেন, দুইটা হাদিসের আচ্ছা, মধ্যেই তিনি এক রাকাতের হাদিস নিয়ে এসেছেন। এক তাহলে রাকাতের, ইমাম আবু হ্যাঁ। দাউদ বুঝিয়ে দিচ্ছেন যে বেতর হলো এক রাকাত। এরপরে তিরমিজি পৃষ্ঠা নাম্বার 94, অধ্যায় নাম্বার 3, অধ্যায়ের শিরোনাম কিতাবুল বিতর, আর অনুচ্ছেদ নাম্বার 8। এখানে 8 নাম্বার অনুচ্ছেদের শিরোনাম দিয়েছেন বাবু মা জা ফিল বিত্রি রাকাতুন। ইমাম তিরমিজি, আবু ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ রচনা করেছেন 8 নাম্বার অনুচ্ছেদ 3 নাম্বার অধ্যায়ের অনুচ্ছেদে বলছেন যে বিতর হলো এক রাকাত। অধ্যায় রচনা করেছেন এরকম বিতর হলো এক রাকাত। এরপরেও তারা দেখে না, এরপরেও তিনি এই অনুচ্ছেদে দুইটা হাদিস নিয়ে এসেছেন, তিনটা আপনি পাবেন না এই অনুচ্ছেদে, দুইটা হাদিস নিয়ে এসেছেন। আচ্ছা, দুই হাদিসের মধ্যেই এক রাকাতের হাদিস নিয়ে এসেছেন। পরে আজীব ব্যাপার, চমৎকার ব্যাপার নয়? আজীব ব্যাপার নয়? অনুচ্ছেদ রচনা করেছেন যে কয় রাকাত বেতের, এক রাকাত বেতের, এবং এক রাকাতের হাদিস তারা নিয়ে এসেছেন। এরপরে সুনান নাসাই পৃষ্ঠা নাম্বার 190, অধ্যায় নাম্বার 20, অধ্যায়ের শিরোনাম হলো এরকম কিয়ামুল লাইল ওয়া তাতাউউন নাহার। কিয়ামুল লাইলি ওয়া তাতাউউন নাহারি, এই 20 নাম্বার অধ্যায়ের অধীনে অনুচ্ছেদ নিয়ে এসেছেন 34 নম্বর অনুচ্ছেদ, বাবু কামিল বিতর, বেতের কয় রাকাত হবে এটা নিয়ে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ। এখানে তিনি 3টা হাদিস নিয়ে এসেছেন, এই অনুচ্ছেদে 3টা হাদিস নিয়ে এসেছেন। 3টা হাদিসের মধ্যে 3টাতেই এক রাকাতের হাদিস নিয়ে এসেছেন। 4টা হাদিস আনেন নেই, 3টা নিয়ে এসেছেন, 3টার মধ্যেই এক রাকাতের হাদিস। এরপরে সুনান ইবনে মাজাহ খুলবেন পৃষ্ঠা নাম্বার 123, অধ্যায় নাম্বার 5। এখানে অধ্যায়ের শিরোনাম দিয়েছেন কিতাবু ইকামাতিস সালাতি ওয়াস সুন্নতি, সালাত আদায়ের সালাত প্রতিষ্ঠিত এবং তার নিয়ম কানুন, এই বিষয়ে তিনি অধ্যায় রচনা করেছেন। অনুচ্ছেদ নিয়ে এসেছেন 116। এখানে অধ্যায়ে তিনি শিরোনাম দিয়েছেন এইভাবে বাবু মা জা ফিল বিত্রি বিরাকাতিন, বেতর হলো এক রাকাত, শিরোনাম দিয়ে বলছেন বেতর হলো এক রাকাত। এই অনুচ্ছেদে 4টা হাদিস নিয়ে এসেছেন ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ, 4টা হাদিস নিয়ে এসেছেন। 4টা হাদিসের মধ্যে 4টাতেই এক রাকাতের হাদিস নিয়ে এসেছেন। তারা বিতরের হাদিস নিয়ে আসছে, অধ্যায় রচনা করছে বিতরের, আর এক রাকাতের হাদিস নিয়ে আসছে, এক রাকাতের বিতরের অধ্যায় নিয়ে আসছে, এক রাকাতের হাদিস নিয়ে আসছে, সেখানে অন্য কোনো হাদিস নিয়ে আসছে না, খালি এক রাকাত, শুধু এক রাকাত। এরপরেও তারা এক রাকাত খুঁজে পায় না। আমি চ্যালেঞ্জ করি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তাদের যদি দম থাকে তাদের এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে। পৃথিবীতে এমন কোন গ্রন্থ দেখাতে পারবে না, গোটা মুকাল্লিদ সমাজকে যদি এক টেবিলে বসিয়ে দেন তবুও সে দেখাতে পারবে না, পৃথিবীতে কোনো মায়ের বেটায় দেখাতে পারবে না যেখানে বিতরের অধ্যায় রচনা করে মুহাদ্দিসগণ হাদিস রচনা করেছেন অথচ এক রাকাতের হাদিস নিয়ে আসেননি। কোন মায়ের বেটা দেখাতে পারবে না। যদি দম থাকে তাহলে আমার এই চ্যালেঞ্জ যেন সে গ্রহণ করে বলে অ্যাকসেপ্ট করলাম, এটা যেন সে গ্রহণ করে। ঠিক আছে ভাই, আমি শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘ সময় সম্পর্ক পর্যন্ত আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম। আমি এবার বিদায় নিচ্ছি। যদি আমার কথার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, মানে লাইভটি শেষ হয়ে যাচ্ছে না, আমাদের আরেকজন সম্মানিত অতিথি আছেন শেখ তরিকুল ইসলাম বিন জয়নাল আবদিন ভাই, তিনি এখানে আসবেন ইনশাআল্লাহ। আমি আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, সকলের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া আলাইকুম আসসালাম। আপনারা অনেক সুন্দর করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তো তরিকুল ভাই, আপনি একটু মানে যতটুকু পারেন, লাইভ এমনিতে অনেক দীর্ঘ হয়ে গেছে, মানে মূল কিছু পয়েন্ট কিছু পাবলিকের সামনে একটু প্রেজেন্টেশন করার একটু চেষ্টা করেন। তো যেহেতু আমাদের লাইভটা অলরেডি আসলে অনেক দীর্ঘ হয়ে গেছে, আবার রাতও একটু মোটামুটি, তো তো আপনি শুরু করেন তরিকুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয়টা দিয়ে নিন, প্রথমে একটু আপনার পরিচয়টা একটু সবার সামনে একটু দিয়ে নিন। জি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ব্যাপী আমাদের মাঝে
অত্যন্ত চমৎকার ভাবে দালিলিক আলোচনা তুলে ধরছিলেন আমাদের প্রিয় ভাই শেখ ইসমাইল বিন আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আমি একদম নিকটেই এই আলোচনাগুলি শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আসলে এই আলোচনার পরে আর আলোচনা করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। যে এরপরেও যদি যারা এক রাকাত বেতের সলাতের বিরোধিতা করেন, যদি তারা বিরোধিতা না, আল্লাহকে শুধু ভয় নিষিদ্ধ, করেন, শুধু নিষিদ্ধ করা হচ্ছে। জি জি, বিরোধিতা এমন পর্যায়ে তারা নিষিদ্ধ। তবে আমি তাদের জন্য মানে নরম ভাষায় শক্ত কথা বলতে চাই, সেটি হলো যে এক রাকাত সলাত মানে বেতের সলাত আদায় করা নিষিদ্ধ তো নয়ই, বরং এটি আদায় করা উত্তম। এটি এই কারণেই উত্তম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেতের, তিনি বেজুর, এবং সেই বেজুরটা আমরা জানি নিশ্চয়ই আল্লাহ কিন্তু এক। সুতরাং আহ বেতের বলতে বেজুরের মধ্যে একটাকেই আমরা বেশি গুরুত্ব দেব। এর অন্যতম কারণ হলো যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন, আমরা তাদের কাছ থেকে এর দলিল আমরা সুস্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাচ্ছি, সাহাবায়ে কেরামদের আমল আমরা পাচ্ছি, এবং যে সমস্ত মুফতি যারা এ বিষয়ে দ্বিমত পোষণ করছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, আমি তাদের প্রতি বিনয়ের সঙ্গে আহ্বান করব, যদি তোমার চ্যালেঞ্জ দিতে হয়, যারা নিজেরাই স্বীকৃতি দিয়ে থাকে সিহা সিত্তা নামে, তারা যে গ্রন্থগুলিকে তারা স্বীকৃতি দেয়, আমরা কুতুবুস সিত্তা বলি। হ্যাঁ, আমরা যে গ্রন্থ রয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম, এরপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহ, তো পাঁচটি গ্রন্থের মধ্যেই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ছাড়া, এই আবু দাউদ ছাড়া প্রায় এই যে 6টি কিতাব আছে, এই 6টির মধ্যে 5টি কিতাবের মধ্যেই এক রাকাত বেতের সলাত আদায়ের কি সুস্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে। শুধু জি জি, হাদিসই নয়, যেহেতু হাদিসের পরে তাদের একটা যুক্তি হলো তারা ব্যাখ্যাটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটা অপব্যাখ্যা তারা করে। এজন্যে মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, তিনি বাব রচনা করেছেন এবং সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শুধু এক রাকাত বেতের পড়া যাবে তো যাবেই, এবং এক রাকাত সালাত আদায় করা বিশুদ্ধ। যেমনটি তাদের কিতাবের মধ্যে অনেকে উল্লেখ করেছে যে এক রাকাত বলতে কোনো সালাত নেই, কিন্তু তিনারা বহু আগেই এই বিষয়ে এই সমস্ত মুফতিরা যারা পড়াশোনা করে, যারা এই হাদিসগুলি পড়াশোনা করে, তারা দাবি করে আমরা আলেম হয়েছি, তারা কি একবারও মানে হাদিসটার হয়তো বা মতন মনে না থাকতে পারে, অধ্যায়টা তো মনে থাকার কথা, কিন্তু এরপরেও তারা সেটা ভালোভাবে লক্ষ্য করছে না। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি এক রাকাত সম্পর্কে সুস্পষ্ট বাব রচনা করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, এরপরে সহিহ মুসলিমের মধ্যে তো একাধিক হাদিস, এরপরে ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, তিনারা কিতাবের মধ্যে বাবি রচনা করেছেন। এবং কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিস তো আমাদের সম্প্রতি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, হানাফি মাযহাবের যে সমস্ত সুন্নি নামদারি আলেম, যাদের বিরোধিতা এই মুফতি রাকিবুল ইসলাম তিনিও বিরোধিতা করেন, তারা পর্যন্ত মানতে বাধ্য হয়েছে, এবং তাদের কিছু দলিলের প্রয়োজন হয়েছে, সেখানে তারা এই হাদিসটি বলতে বাধ্য হয়েছে, যদিও তাদের এটা ইচ্ছা ছিল না এক রাকাত বেতের প্রমাণ করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের শুরুর দিকে কিন্তু তারা বিরোধিতা করেছে এক রাকাতের, পরবর্তীতে কিন্তু তারা এটা পরবর্তীতে এটা স্ট্রং দলিল তারা হিসাবে প্রেজেন্টেশন করছে। জি, এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা প্রকাশের জন্য তারা বর্ণনা করেছে। হ্যাঁ, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হয়তো বের হয়ে গেছে দলিলটা, এরকম হয়েছে। জি জি, এরকম হয়তো হয়েছে, এরকমটা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে ইসমাইল ভাই অত্যন্ত চমৎকার দালিলিক আলোচনা এবং নোট করে তিনি বিষয়গুলি সুস্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছেন। তো আমি আরো কয়েকটি পয়েন্ট এখানে, যেমন একজন সাহাবীর নাম ইসমাইল ভাই হয়তোবা তিনি হয়তোবা নোটটা কি হতে পারে, মিস্টেক হতে পারে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কেও এক রাকাত বেতের পড়ার দলিল রয়েছে, এবং হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীর মধ্যে 2 নম্বর খণ্ডের 559 নম্বর পৃষ্ঠায় তিনি অত্যন্ত চমৎকার ভাবে এক রাকাত বেতের পড়ার বিষয়ে তিনি বিশদ আলোচনা করেছেন। আমার কথা হচ্ছে, যুগ যুগ ধরে যেখানে মুহাদ্দিসিনে কেরাম হাদিস যারা বর্ণনা করেছেন, এত যাচাই বাছাই করে যারা হাদিস সংকলন করেছেন, সংরক্ষণ করে জাতির কাছে যারা তুলে ধরেছেন, তারা সেই হাদিসগুলিকে তাদের সেই হাদিস গ্রন্থে উল্লেখ করে বাব রচনা করে সুস্পষ্ট ব্যাখ্যা করে দেওয়ার পরেও কি আমাদের এই সমস্ত কানা মুফতিদের কথায় আমরা এক রাকাত বেতের পড়া আমরা ছেড়ে দেব, আর তারা আমাদেরকে কি করে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, বিভিন্ন টাকার চ্যালেঞ্জ বা বিভিন্ন ধরনের
ভাইরালের নেশায় পড়ে এবং কি সহি আমল দেখলে যাদের চুলকানি বেড়ে যায়, এই সমস্ত হ্যাঁ কানামুফতি হ্যাঁ এরা কি করে, সাধারণত তারা সহি আমলগুলিকে তারা কি করতে চায়, বিভ্রান্তি ছড়িয়ে বরং আহলুল হাদিসদেরকে তারা বিতর্কিত করার চেষ্টা করে। কিন্তু এই যে মুহাদ্দিসিনে কেরাম, আমি বলবো আহলুল হাদিসদের সাথে বিরোধিতা না করে তুমি যদি এক রাকাত বেতের সলাতের বিরোধিতা করো, তাহলে শুরুতেই বলবো সেই সমস্ত সাহাবা একরাম, এক তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, এরপরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, এরকম প্রখ্যাত বড় বড় সাহাবা একরাম থেকে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে। তো তাদের বিরোধিতা করো। এরপরে যখন কি করা হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত বেতের পড়ার পরে যখন সেই আমলের কথা তুলে ধরা হলো, সেখানে কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরো স্বীকৃতি দিয়ে দিলেন যে তিনি যেহেতু এটা পড়েছেন তিনি ঠিকই করেছেন, কারণ তিনি একজন বিখ্যাত ফকিহ। এই বিষয়ে তাদের দলিলের খণ্ডন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বহু পূর্বেই করে গিয়েছেন। এরপরেও তারা আমাদের সাথে, আমাদের উলামায়ে কেরামদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কোন সাহসে? তারা এতটাই নির্লজ্জ যে সাহাবায়ে কেরামদের সুস্পষ্ট আসার থাকার পরেও যদি তারা এই ধরনের কথা বলে, আসলে যে লজ্জা আছে কিনা আমার সন্দেহ হয়, যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে বড় গলায় এই ধরনের কথাবার্তা বলে বেড়ায়। এরপরে সাহাবীদের আরো কিছু রিওয়ায়াত ইতিমধ্যেই ভাই তো অনেক আলোচনা করেছেন, বিশদ আলোচনা করেছেন, অধ্যায়গুলি দেখিয়ে দিয়েছেন সুস্পষ্ট ভাবে। তাহলে এরপরেও কেন আমাদের এই বিতর্ক থাকবে? হ্যাঁ, আপনারা কিছু যুক্তিতে এই বিষয়গুলিকে এড়ানোর চেষ্টা করেন। সেটি হচ্ছে আহলুল হাদিসরা সালাতকে কি করে, মানে কমানোর চেষ্টা করে, এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা বলে বেড়ায়। কিন্তু হ্যাঁ আহলুল হ্যাঁ হাদিসরা এরকম বলে না যে বেতের শুধু এক রাকাতই, বরং আমরাই 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত এবং 11 রাকাত পর্যন্ত আমরা বিশুদ্ধ সনদের কথা আমরা বলি। তাহলে আমরা কখনো এটাও বলি না যে তোমরা 1 রাকাত যারা পড়ছো না তাদেরটা হচ্ছে না, এরকমটাও নয়। বরং আসলে বেতেরের আগে কিছু নফল সালাত আদায় করে নেওয়াটাই উত্তম, এটা আমরা মনে করি। কিন্তু 1 রাকাত যে পড়া যাবে এতে কোনো সন্দেহ নেই, বরং বেতের সালাত পড়লে 1 রাকাত পড়লে সেটা উত্তম হবে। বিষয়ে অনেকগুলো হাদিস আছে, আমি আবার নতুন করে সেই আলোচনা আনতে চাচ্ছি না, যেহেতু ইসমাইল ভাই হ্যাঁ হ্যাঁ আলোচনা করেছেন জি জি এবং আমাকে ইসমাইল সংক্ষিপ্ত ভাই সব আকারে এ টু জেড বলতে বলা হয়েছে। ইনশাআল্লাহ বলে দিয়েছে। জি, তো সর্বোপরি আমার কথা এটাই থাকবে, এবং হানাফি মাযহাবেরও কিছু এই যে যেমন একটু আগে বললাম, তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছে, যেমন রেজাল করিম আবরার, সে কিন্তু মানে তাদের মধ্যে বলা যায় যে বিতার্কিক এবং খুবই বাহাসে পটু, তিনি পর্যন্ত হুম, হুম। 1 রাকাতের বেতের সলাতের স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও স্বীকৃতি, হ্যাঁ, স্বীকার করে মানে বাধ্য হয়েছে, একজন কিন্তু মানে স্বীকৃতি দেয় নাই, কিন্তু পরবর্তীতে তিনি বাধ্য হয়েছে। আবার ওই জি, গিয়াসউদ্দিন তাহিরি, উনি ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তিনি সাহাবী প্রমাণ করতে গিয়ে তিনি ওই ওটা ওটা মানে তিনি মানে মুখ ফুসকে তিনি বলে ফেলেছেন এরকম আর কি, জি, যে এক আসলে রাকাতের তাদের যে দলিল আছে এটা, এটা আর কি। উদ্দেশ্য এটা ছিল না 1 রাকাত বেতের প্রমাণ করা, কিন্তু ওই হ্যাঁ 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 হাদিসটা হ্যাঁ, আমি ওইটাই বলতে প্রমাণ চাচ্ছি আপনাকে। হ্যাঁ জি, জি, হ্যাঁ জি, 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 শুকরিয়া। তো তারা যেহেতু মেনে নিয়েছে, এখন তারা যদি এই হাদিসগুলার বিরোধিতা করে, স্বয়ং তারা নিজেরাই পাঠ করে এগুলো মানে স্বীকৃতি দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি এই ফিতনাবাজ এই মুফতি রাকিবুল ইসলাম প্রচন্ড রকমের বিভিন্ন ধরনের হুম, মানে বাজে শব্দ ব্যবহার করে আক্রমণাত্মক আমাদের উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে এই ধরনের কথাবার্তা বিভিন্ন সময় বলে বেড়াচ্ছে। আমি তাকেও মানে হেদায়েতের জন্য দোয়া করব, এবং কি এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত হাদিস অস্বীকার মানে করার যে একটা প্রক্রিয়া, এবং কি সেটাকে অপব্যাখ্যার করে বিভিন্ন হাদিসকে, এই যে এই হাদিসগুলোকে আমি দেখলাম মাসিক আল কাউসার, যেটার মধ্যে আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি বাইতুল মুকাররমের বর্তমান খতিব, তিনি পর্যন্ত মাসিক আল কাউসারের মধ্যেও তিনারাও এই হাদিসগুলির ক্ষেত্রে তিনারা কি করেছেন, বেইনসাফি কাজ করেছেন। তো তাদেরকেও আমি বলবো আপনারা ইনসাফ করুন, আল্লাহকে ভয় করুন। এই হাদিস মানার মাধ্যমে এটা এমন নয় যে আপনারা আহলুল হাদিস হয়ে যাচ্ছেন, বা এমন হচ্ছে না যে আপনাদেরকে আমরা এটা মানার কারণে আমরা তিরস্কৃত করব, বিষয়টি এরকম নয়। বরং আপনারা হাদিস অনুযায়ী আমল করলে আপনারাই উপকৃত হবেন দুনিয়া এবং পরকালে। সকলের প্রতি জি আমি জি এই উদাত্ত আহ্বান জানাবো, এবং সর্বোপরি হাদিসের পরে আর কোনো কথা থাকতে পারে না। সুস্পষ্ট হাদিস আসার পরে এবং সেই হাদিসগুলোর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম
অধ্যায় রচনা করে, বাব রচনা করে যেহেতু তারা সুস্পষ্ট করে দিয়েছেন, এরপরে আমি বলবো এদের সাথে আর দ্বিতীয় আর কোনো কথা বলার আমাদের কোনো প্রয়োজন নেই। যদি তারা মনে করে বিতর্ক করব, যদি তারা মনে করে যে আহলুল হাদিসদেরকে যদি মনে করে এক রাকাত বেতের পড়ার কারণে নিষিদ্ধ, তাহলে আমি বলবো ওই সমস্ত সাহাবা একরামদেরকে তোমাদেরকে নিষিদ্ধ করতে হবে, ওই সমস্ত তাবিনদেরকে তোমাদের নিষিদ্ধ করতে হবে, এবং কি এই সমস্ত জগৎ বিখ্যাত এই সমস্ত মুহাদ্দিসিন একরাম যারা তাদের হাদিস গ্রন্থে এক রাকাতের এই বেতেরকে নিয়ে এসেছেন, সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, অধ্যায় রচনা করেছেন, তাদের হাদিসও তাহলে তোমাদের পড়ার কি এবং এগুলো দিয়ে দলিল পেশ করার সেই তোমাদের জন্য সুযোগ থাকবে না। সর্বোপরি আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আমি অসুস্থ, দোয়া চাই, এবং এর পাশাপাশি যে কথাগুলি বললাম এটা আসলে তাদের প্রতি বিদ্বেষ থেকে নয়, বরং প্রকৃত সুন্নাহটা উল্লেখ করাটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো অসংখ্য ধন্যবাদ তরিকুল ইসলাম ভাইকে, জাযাকাল্লাহু খাইরান। তো আজকে আসলে লাইভটা অনেক দীর্ঘ হয়ে গেছে, এখন চলতেছে 1 ঘন্টা 36 মিনিট। তো যাই হোক, আমি পুরো লাইভটা আমার মনে হয় যে দর্শক খুবই উপভোগ করেছে, এবং পুরো লাইভটাই যে একটা মানে রেফারেন্স ছিল, মানে প্রত্যেকটা কথাতেই শুধু দলিল আর দলিল আর দলিল আর দলিল, মানে দলিল ছাড়া এই লাইভ প্রোগ্রামটা মানে সম্পূর্ণটাই দলিলের উপরে মানে ভিত্তি করেছিল। আজকের এই লাইভ প্রোগ্রামটা কোনো প্রকার কিচ্ছা কাহিনী নয়, কোনো প্রকার গালমন্দ নয়, কোনো প্রকার মানুষকে হেয় প্রতিপন্ন নয়, কোনো কাউকে ছোট করা নয়, সমস্ত কিছুই হচ্ছে দলিল ভিত্তিক আজকের এই লাইভ প্রোগ্রামটা। তো যদিও এই লাইভ প্রোগ্রামটা আমরা একটু শুরু করতে চেয়েছিলাম একটু আগে, কিন্তু আমাদের এখানে বৈদ্যুতিক মানে প্রবলেমের কারণে তো আমরা আধা ঘন্টা পিছিয়ে গিয়েছি, যার কারণে রাত্রি একটু বেশি হয়ে গেছে। তো যারা দর্শক যারা এই লাইভ ভিডিওটা দেখেছে, তো আপনারা ভালো মন্দ আসলেই প্রত্যেকেরই আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিচার বিবেচনা করার সমস্ত কিছু আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে কিন্তু দিয়ে দিয়েছে। তারপরও যদি এত রেফারেন্স, এত দলিল পাওয়ার পরও যদি কোনো মানুষ মাঝহাবি গোরামির কারণে যদি যে তেরামি করে, এক পর্যায়ে ভাবেই বলতে হচ্ছে যে মানে খাস বাংলা ভাষায় যে ঘাট তেরামি করা, তো সেটা যদি করে, সেক্ষেত্রে আসলে আমাদের করার কিছু নেই। আমরা আহলে হাদিস কিংবা সালাফি যারা আমাদের ইসলামিক স্কলার যারা রয়েছে, যারা মুফতি কিংবা শায়েখ রয়েছে, তাদের আলোচনা আজকে আপনারা লাইভ ভিডিওর মাধ্যমে শুনতে পেলেন, এবং তারা যতটুকু কথা বলেছে একটা মিনিটও একটা সেকেন্ডও কোনো বাজে কথা কিংবা দলিল ছাড়া কোনো কথা হয়নি, সম্পূর্ণটাই হচ্ছে রেফারেন্স ভিত্তিক আজকের আলোচনা। তো ওই যে আমি একটা কথা বললাম যে আপনারা আমি এই লাইভটা চলাকালীন সময়ে দেখবেন যে কিছু হানাফি ভাইয়েরা রয়েছে, তাদের গোরামি কখনো ছাড়বে না, কিছু হা দিবে, কিছু হয়তো বা ঘাটতারামি কিছু কমেন্টস লিখবে। যাই হোক, ওইটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের লাইভটার মুখ্য বিষয় ছিল হলো সত্যকে উদ্ঘাটন করা, এবং মানুষের মধ্যে এবং পাবলিকের মধ্যে আমরা যে এই 1 রাকাত বেতের সালাতের নিয়মও যে আছে এটাকে প্রকাশ করা মূলত আসলে। তো আসলে আমার কিছু কিছু বিষয় আমার কাছে মনে হয় যে আসলে হানাফি ভাইয়েরা মূলত আসলে দ্বন্দ্বটা কিংবা বিরোধিতাটা করে আসলে আহলে হাদিসদের সাথে। মূলত আহলে হাদিসরা কোরআন এবং সহিহ হাদিস মানে মূলত ওইখানে হলে তাদের বিরোধিতা, মানে তাদেরকে বিরোধিতা করতে হবে আহলে হাদিসদের। এখন আহলে হাদিসরা যদি দলিলের উপরেও যদি তারা থেকে থাকে, আহলে হাদিস কিংবা সালাফিরা যদি সম্পূর্ণ দলিলের উপরে থাকে তারপরে তারা বিরোধিতা করবে। কেন করবে? কারণ হচ্ছে ওই একটাই, যে তারা আহলে হাদিস সালাফি, তাদের বিরোধিতা করতেই হবে। এখানে হাদিস থাকুক, কোরআন থাকুক, তাফসীর থাকুক, ওইটা তাদের দেখার বিষয় না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের যে একটা মাঝহাবি গোরামি। তারা এই 12টা বছর, আমি একটা লাইভ করেছিলাম যে তারা, এবং হানাফি একজন স্টুডেন্টের সাথেও আমার কথা হয়েছিল, আমার দোকানে মাঝে মাঝে আসে, আমি তাকে সিলেবাসের কথা বললাম, তার সিলেবাসের কথা শুনে আমি নিজেই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে তারা সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মিশকাত, এই সমস্ত বিখ্যাত হাদিস গ্রন্থগুলা তারা নাকি 2 বছর পরে, অনলি 2 বছর
2 বছর কিংবা তার একটু বেশি হতে পারে, 2.5 বছর হয়। তো এই 2.5 বছরে যেটা নাকি বুখারী পড়তে 3 বছর, মানে ন্যূনতম যদি আমি ফেলেও দেই তাও পরে 3 বছর হওয়া উচিত, সেখানে তারা 7-8টি বিখ্যাত হাদিস গ্রন্থ কিভাবে তারা 2.5 বছরে তারা এটা শেষ করতে পারে। যার কারণে আর অধিকাংশ সময় প্রায় 12টা বছর মুফতি, তারা যে মুফতি টাইটেল দেয়, 12টা বছরই পরে হচ্ছে মানব রচিত ফতোয়া কিতাব, যেগুলিতে অসংখ্য কোরআন হাদিস বিরোধী বক্তব্য রয়েছে। যার কারণে আহলে হাদিস এবং সালাফি দের সাথে এই হানাফিদের দ্বন্দ্বটা হয় এখানে। হাদিস একদিকে হলো হাদিস, আরেকদিকে হলো ফতোয়া কিতাব, যার কারণে তারা এই গোড়ামিটা ছাড়তে পারে না। যাই হোক, আমরা এখানে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আর বেশি কথা বাড়াবো না, কারণ হচ্ছে এখানে মোটামুটি আমাদের যে সম্মানিত মেহমান ইসমাইল বিন আব্দুর রহমান, উনি আজকে লাইভ ভিডিওতে তিনি এত রেফারেন্স ভিত্তিক কথা বলেছে, বিশ্বাস করেন আমার লাইভে আমার মনে হয় না যে আমি আমার লাইভে এত রেফারেন্স ভিত্তিক কথা কাউকে বলতে শুনেছি। তো তিনি শুরু থেকে আল্লাহর রাসূলের আমল থেকে শুরু করে সাহাবীদের আমল, তাবেঈদের আমল এবং ইমামগণ লাস্ট অব্দি ইমামদের যে আমল ছিল, তিনি 1 রাকাত বেতের পড়ার যে নিয়ম এবং এটা যে জায়েজ রয়েছে, তো এটা তিনি রেফারেন্স ভিত্তিক আলোচনা করেছে। এটা একটা অত্যন্ত চমকপ্রদ একটি দিক আমি মনে করি। তো লাস্ট অব্দি তরিকুল ভাইও যেহেতু এখানে সময়ের ব্যাপার, তিনিও আলোচনা করতে চেয়েছিলেন, তিনিও তার সংক্ষিপ্ত সময়ে যে দালিলিক ব্যাখ্যা কিংবা দালিলিক কথাগুলো বলেছে, এটাও অত্যন্ত চমকপ্রদ। তো এখানেই আমরা আসলে সংক্ষিপ্তভাবে এখানে লাইভটি শেষ করে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।